ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 186তম ব্যাচের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আহ, আমাদের বিজনেস ওভারভিউ নিয়ে আলোচনা করেছি। তো আজকেও ইনশাল্লাহ আমি আবার বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তারপর আমরা মূল পর্বে চলে যাবো ইনশাল্লাহ। ওকে, তো আমাদের যে সার্ভিসটা আপনারা যে সার্ভিসের জন্য আমাদের কাছে আসছেন সেটা হচ্ছে লোকাল ড্রপশিপিং, অর্থাৎ কিভাবে লোকাল ড্রপশিপিংয়ের মাধ্যমে ব্যবসা করা যায় সে বিষয়টাই কিন্তু আপনারা জানতে চাচ্ছেন। অনেকেই জানেন, তারপর আবার অনেকে জানেন না, নতুন। তো সবার জন্য, তো অনলাইনে আসলে দুইভাবে ব্যবসা করা যায়। একটা হচ্ছে ই কমার্স সিস্টেম, আর একটা হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম। ওকে, এই দুইটা পদ্ধতিতে অনলাইনে ব্যবসা করা যায়। তো ই কমার্স সিস্টেম হচ্ছে যেমন দারাজের কথা বলে, দারাজ, হ্যাঁ, দারাজ.com আপনারা চিনেন, তাই না? তো দারাজ.com, ইবালি.com, এরা হচ্ছে ই কমার্স পদ্ধতিতে ব্যবসা। অর্থাৎ এই কোম্পানির যিনি মালিক, মানে অবশ্যই মালিক আছে, তাই না? মালিক আছে। তো এই কোম্পানির মালিক কি করতেছে, পুরো অনলাইন ব্যবসা দেওয়ার জন্য যা যা করণীয়, অর্থাৎ একটা অফিস থেকে শুরু করে এমপ্লয়ি, প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট স্টক, ডেলিভারি, ম্যানেজমেন্ট, রিটার্ন, পেমেন্ট, সব কিছু সে নিজে ম্যানেজ করতেছে। অর্থাৎ নিজস্ব সিস্টেমের মাধ্যমে সে ম্যানেজ করতেছে। তো এই যে কাজটা নিজে বা নিজস্ব প্রক্রিয়াতে হচ্ছে, এটাই হচ্ছে ই কমার্স সিস্টেম। অর্থাৎ আপনি আপনার বিজনেসটা কারো উপর ডিপেন্ড না, পুরোটাই আপনি করেন। আপনি নিজেই প্রোডাক্ট সোর্স করতেছেন, নিজেই মার্কেটিং করতেছেন, নিজেই ডেলিভারি প্রসেসিং করতেছেন, সব কিছু। আর ড্রপ শিপিং সিস্টেমটা হচ্ছে যে এখানে আপনাকে 70% কাজ করতে হবে না। 70% কাজ আপনাকে করতে হবে না। আপনি করবেন কতটুকু? 30% কাজ। অর্থাৎ 30% কাজ আপনি করতে হবে। ড্রপশিপারের কাজ করতে হবে। ড্রপশিপারের কাজ হচ্ছে 30% কাজ, আর 70% কাজ হচ্ছে ড্রপশিপিং কোম্পানির। অর্থাৎ আমরা এই ই কমার্স পদ্ধতিতে যা যা করা হবে, ড্রপশিপিং পদ্ধতিতে তাই করা হবে। পার্থক্য কিছু নাই। কথা বলছেন, ই কমার্স পদ্ধতিতে যে একটা প্রোডাক্ট সোর্স করলো, স্টোর করলো, এটাকে ফটোশট করলো, ফটোশট করে বা ভিডিও যাই করলো, করার পর এটাকে ফেসবুক, গুগল, বিভিন্ন প্ল্যাটফর্ম মার্কেটিং করলো। মার্কেটিং করার পরে যখন অর্ডার আসলো, তারাই আবার ডেলিভারি করার জন্য স্টেপ ফাস্ট কুরিয়াতে দিয়ে দিল। এরপর ডেলিভারি সম্পূর্ণ হলে পেমেন্ট পেয়ে গেল। তো এখানে পেমেন্টটা সে আর কাউকে দিবে না, এই পুরো প্রক্রিয়াটা সে করলো। কিন্তু ড্রপশিপিং পদ্ধতিতে এই ই কমার্সে যা করলো সেগুলোই করা হবে, বাট এখানে 70% কাজ করবে ড্রপশিপিং কোম্পানি, অর্থাৎ আমরা, আর 30% কাজ করবেন আপনারা। ঠিক আছে? তো 70% কাজ যেগুলো আমরা করব, এগুলোর খরচ, এগুলোর সকল ধরনের ঝুঁকি সবকিছু আমরা বহন করবো। অর্থাৎ প্রোডাক্ট আমরা স্টক করব, আপনাদেরকে প্রোডাক্টের জন্য টাকা লাগবে না। অফিস আমরা নিব, আপনাদের অফিস ভাড়া নেওয়াটা রিকোয়ার্ড নয়। এবং এই বিজনেস পরিচালনা করার জন্য যে এমপ্লয়িগুলো নেওয়া হবে সেগুলো আমরা নিব, আপনাদেরকে এমপ্লয়ি হায়ার করা জরুরি নয়। এদের বেতন আপনারা দিতে হবে না। এরপর হচ্ছে প্রোডাক্ট অর্ডার আসলে অর্ডার ম্যানেজমেন্ট আমরা করব, প্যাকেজিং খরচ আমরা দিব। এরপর হচ্ছে অর্ডার ক্যান্সেল আসলে সেটা যে ক্ষতিটা সেটাও আমরা বহন করব। এই পুরো প্রক্রিয়াটা আমরা হ্যান্ডেল করব, এবং এখানে যত ইনভেস্টমেন্ট লাগবে সেটাও আমরা করব। আর আপনার করণীয় হচ্ছে কি, আমাদের যেমন আমাদের যে ওয়েবসাইট আছে, এটা একটা ওয়েবসাইট প্লাস সফটওয়্যার দুইটাই বলা যায়। তো আমাদের এই প্রোডাক্টগুলো অটোমেশনের মাধ্যমে আপনার ওয়েবসাইটে চলে যাবে। অর্থাৎ এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের, হ্যাঁ, এই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইট থেকে অটোমেটিকলি চলে যাবে কোথায়? আপনার ওয়েবসাইটে। তখন কি হবে, আপনার ওয়েবসাইটে যখন চলে যাবে, দেন আপনি দেন আপনি কি করবেন? এখন আপনি মার্কেটিং করবেন, আমরা যেভাবে শিখাই দেবো। এই কোর্সটার মাধ্যমে তো আমরা শিখবো কিভাবে মার্কেটিং করবো, কিভাবে অর্ডার নেবো। সো অর্ডার আসার পরে অর্ডার আসার পর সে অর্ডারটা আবার আপনার ওয়েবসাইট থেকে চলে আসবে এটা আমাদের ওয়েবসাইটে, আমাদের কাছে। আমরা আপনার পক্ষ থেকে ডেলিভারি করে দিব। ডেলিভারি সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে প্রফিট দিয়ে দিব। তো আমরা একটু কম্পেয়ার করি। প্রথমত হচ্ছে ই কমার্স পদ্ধতিতে যদি ব্যবসা করতে চাই, অর্থাৎ নিজে নিজে যদি অনলাইন ব্যবসা করতে চাই একটা প্রফেশনাল ওয়েতে, আনপ্রফেশনাল কথা আমি বলবো না। ঠিক আছে? কারণ যে জিনিসটা প্রফেশনাল না, সেই জিনিসটার কোনো ফাউন্ডেশন নাই। যে জিনিসের ফাউন্ডেশন নাই, ওই জিনিস আমি কাউকে শিখাই না। ঠিক আছে? বলে না ওই আসবো আর যাবো, এই ধরনের কোনো কিছু আমি শেখাবো না। যে জিনিসটার স্থায়িত্ব আছে, যে জিনিসটার ফাউন্ডেশন আছে, ওই জিনিসটা আমি আপনাকে শিখাবো, যেটা আজীবনের সম্পদ হবে। আপনি একটা গাড়ি কিনলেন, এক যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি একটা স্কিল ডেভেলপ করলেন যেটা সহজে নষ্ট হবে না, এটা মৃত্যু পর্যন্ত আপনার কাজে লাগবে। তাহলে আমি কনসেপ্ট দিব আপনাকে ওই ধরনের কিছু। সো একটা বিজনেস শুরু করব, সেখান থেকে একটা কোম্পানি ডেভেলপ করব, কোম্পানিতে কীভাবে একটা ব্র্যান্ড, সব কিছু এই ধারণাটাই কিন্তু আপনাদেরকে আমি শুধু দিব না, একদম প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো। অর্থাৎ শূন্য থেকে ব্যবসা শুরু করে একদম সেল করা পর্যন্ত পুরো কমপ্লিট গাইডলাইন থাকতেছে লাইভ। আপনাকে এই ব্যাপারে কোনো টেনশন করতে হবে না, আপনি শুধু আমার ইনস্ট্রাকশনটা ফলো করবেন, এটাই হচ্ছে আপনার কাজ। ওকে, তো
এখন আমরা ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করার জন্য প্রথম কি কাজ করতে হবে? এক নাম্বার হচ্ছে আমরা নিজে নিজে অর্থাৎ নিশ সিলেকশন, অর্থাৎ আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। ধরুন আমি ক্লোথিং নিয়ে কাজ করব। নিশ মানে হচ্ছে কোন ধরনের প্রোডাক্ট, যেমন গ্যাজেট আছে, ইলেকট্রনিক্স আছে, ফুড আছে, কিচেন আছে, হোম অ্যাক্সেসরিজ আছে, লাইফস্টাইল আছে, এই ধরনের প্রোডাক্ট। তো ক্লোথিং হচ্ছে একটা নিশ। ওকে, এরপর হচ্ছে আপনাকে একটা অফিস নিতে হবে, কারণ আগেই বলেছি আপনি ফুটপাতে বসে ব্যবসা করা যেমন ভ্যালুলেস, ঠিক একই রকমভাবে আপনার কোনো লোকেশন নাই সেটা ভ্যালুলেস। ঠিক আছে, এই জন্য অবশ্যই একটা ফাউন্ডেশন থাকতে হবে আপনার, যদি আপনি নিজে ব্যবসা করতে চান। ওকে, এরপর হচ্ছে আমাদের অফিস লাগবে। এরপর হচ্ছে এটা হচ্ছে ই কমার্স পদ্ধতিতে যারা নিজে নিজে ব্যবসা করবে। এরপর হচ্ছে আপনার এমপ্লয়ি লাগবে, 10 জন বা 5 জন যাই দেন আপনি। এরপর হচ্ছে প্রোডাক্ট সোর্সিং লাগবে, এরপরে প্রোডাক্ট স্টোর লাগবে, এরপরে প্রোডাক্ট কন্টেন্ট লাগবে, কন্টেন্ট প্রোডাক্ট কন্টেন্ট লাগবে। এরপর হচ্ছে মার্কেটিং টিম লাগবে। এরপর হচ্ছে অফিস টুলস লাগবে। এরপর হচ্ছে ডেকোরেশন লাগবে। এরপরে হচ্ছে প্যাকেজিং করতে হবে, প্যাকেজিং, রিটার্ন, এরপর হচ্ছে ডেলিভারি ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে পেমেন্ট, এরপর হচ্ছে আদার্স। এই উপরে যত কাজগুলো আছে সব কিছু আপনি যদি ইন্ডিভিজুয়ালি ব্যবসা করেন আপনাকে এটা ম্যানেজ করতে হবে। অর্থাৎ একটা অফিস নেওয়া থেকে শুরু করে 10 জন লোক নিয়োগ দেওয়া, অফিসে যত টুলস লাগবে, সকল ধরনের জিনিসপত্র সব কিছু আপনাকে ম্যানেজ করতে হবে। তো আমি যদি একদম স্মল পজিশন থেকে বলি, তাহলে মিনিমাম 20 থেকে 25 লক্ষ টাকা লাগবে। এই মোটামুটি স্মল পজিশন থেকে ব্যবসা করলে 20 থেকে 25 লক্ষ টাকা লাগবে। আপনি এইরকম একটা সেট আপনি যদি ব্যবসা করতে চান, দারাজ বা ইবালির চিন্তা করা যাবে না, ওরা কয়েক কোটি টাকা, মানে 10 20 50 কোটি টাকা নিয়ে ইনভেস্ট শুরু করে। ধরুন বাংলাদেশে তো নতুন একটা কোম্পানি আসছে যেমন কাট আপ, আপনারা তারা তো শত কোটি টাকা ইনভেস্ট নিয়ে শুরু করছে, শত কোটি। তো ব্যাপারটা আসে যাওয়ার কিছু নাই, এটা আপনাদেরকে বলা হচ্ছে এই জগৎ সম্পর্কে আপনাদের প্রপার ধারণা থাকতে হবে। আমরা যদি মনে করি যে মনে হয় কোনো রকম একটা পেজ খুলে ব্যবসা করতেছে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, পেজ খুলেও ব্যবসা করা যাবে, যাবে না যে তা না, কিন্তু যার গোল, যার ফাউন্ডেশন যত স্ট্রং, তার টার্গেটও কিন্তু তত স্ট্রং। অর্থাৎ সে যদি দারাজের মতো কোম্পানি, যেমন তারা 4,000 কোটি টাকা ইনভেস্ট পেয়েছে, হ্যাঁ, এটা অনেক আগে পেয়েছে, আজকে না। তাহলে যে এই যে 4,000 কোটি টাকা ইনভেস্ট পেয়েছে, এই তো কেন তাকে, সে ওরকম ফাউন্ডেশন দেখাতে পারছে, তার ফাউন্ডেশন যেমন বড় দেখাতে পারছে, সেই জন্য সে অনেক বড় পেয়েছে। তা আমরা এত বড় এখন হব না, আমাদের এত সামর্থ্য নাই, কিন্তু আমরা ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড়র দিকে যাব, হ্যাঁ, ইনশাআল্লাহ। কারণ সবাই কিন্তু ছোট থেকে শুরু হয়েছে, কেউ বড় থেকে হয় নাই। এখন প্রশ্ন যে এই সব কিছু আপনি যদি করতে চান, 25 লাখ বা 30 লাখ, মানে বিভিন্ন অ্যামাউন্ট হতে পারে, কম যদি অল্প করে করেন। আর যদি মিড লেভেলে করতে যায় একটা বিজনেস, তাহলে 50 লাখ টাকা লাগে। আর যদি এর চেয়ে বড় লাগে, তাহলে 1 কোটি টাকার উপরও ইনভেস্ট নিয়ে শুরু করতে হয়। এখন যদি ড্রপ শিপিং পদ্ধতিতে আপনি করেন, তাহলে আপনার এগুলো কি কি লাগবে? এবার আপনার লাগবে, আপনার নিশ সিলেক্ট করবেন, নিশ সিলেকশন করতে হবে আপনাকে। 2 নম্বর হচ্ছে আপনাকে, এখানে আমাদের আরও কিছু বাকি ছিল, কিন্তু এখানে আমাদের ওয়েবসাইট লাগবে। এরপর হচ্ছে ডোমিন অ্যান্ড হোস্টিং লাগবে। এরপর হচ্ছে প্রোডাক্ট আপলোড লাগবে। ওকে, এই কাজগুলো কিন্তু লাগবে, কারণ আপনার তো অনলাইন ব্যবসার মানে ফাউন্ডেশন হচ্ছে ওয়েবসাইট, তাই না? তা ওয়েবসাইটে যদি না থাকে তাহলে তার হবে না। ওয়েবসাইট আর ডোমিন হোস্টিং হচ্ছে আপনার বিজনেসের, ডোমিন হচ্ছে আপনার বিজনেসের নাম, আর হোস্টিং হচ্ছে যেখান থেকে আপনার ওয়েবসাইটটা রান হবে। অর্থাৎ আমাদের যেমন ওয়েবসাইটটা চালু, যেখানে আমরা আসতেছি, ভিজিট হচ্ছে, এটা যে হোস্টিংয়ের মাধ্যমে হোস্টিংয়ে আপলোড করা হয়েছে, সেই হোস্টিং থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো কি হচ্ছে, লাইভ হচ্ছে। ঠিক আছে, যেমন আমাদের মোবাইলেও কিন্তু একটা স্পেস থাকে, যেমন আমাদের মোবাইলের ছবিগুলো আমরা দেখি, ভিডিওগুলো যে আমরা আপলোড করার পরে দেখি, ছবি তোলার পরে দেখি, এগুলো এখানে স্টোরেজ আছে সেখানে। তো হোস্টিংয়ের মধ্যে আমাদের একটা স্টোরেজ থাকবে, সেখানে আমাদের ছবি, ভিডিও সব কিছু সেখান থেকে লাইভ হচ্ছে আর কি। তো এখন আমি যদি এখানে চলে যাই, নিশ সিলেকশন, এরপর হচ্ছে ডোমিন অ্যান্ড হোস্টিং। অর্থাৎ আপনার কি লাগবে? ডোমিন এবং হোস্টিং লাগবে। ডোমিন হচ্ছে আপনার বিজনেসের নাম, আর হোস্টিং হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্পেস, যেখান থেকে আমরা ওয়েবসাইটটা রান হবে,
এখানে অনেক বিষয় আছে, জাস্ট আমি শুধু সংক্ষিপ্তভাবে বললাম যে এখান থেকে ওয়েবসাইটটা লাইভ হচ্ছে আমাদের। এরপর হচ্ছে ওয়েবসাইট থাকতে হবে, লারাবেল ওয়েবসাইট থাকতে হবে। আমাদের সাথে কাজ করার জন্য হচ্ছে শর্ত হচ্ছে লারাবেল ওয়েবসাইট। হ্যাঁ, লারাবেল ওয়েবসাইট, কারণ আমাদের টেকনোলজিটা, আমাদের সফটওয়্যারটা হচ্ছে লারাবেল। হ্যাঁ, সো এটা লারাবেল হচ্ছে সবচেয়ে বর্তমান আপডেট টেকনোলজি। ঠিক আছে, এই জন্য আপডেট জিনিসটা আপডেট টেকনোলজি ছাড়া ভালোভাবে মানে মেনটেন করা যায় না। ঠিক আছে, কারণ বেসিকের দিন শেষ, এখন হচ্ছে টেকনোলজির যুগ এবং আপডেট টেকনোলজির যুগ। ঠিক আছে, তো এই জন্য লারাবেল হচ্ছে মোস্ট সিকিউর, আপডেট এবং ফাস্ট। অনেক গুণ, এটার গুণ অনেক, যেমন সিকিউরিটি বেশি, আপডেটও বেশি এবং স্পিডও অনেক বেশি। সকল দিক থেকে একটা ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম। এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে পিএইচপির একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক। ওকে, এরপরে হচ্ছে এবার হচ্ছে মার্কেটিং। শেষ, এই 4টা কাজ আপনাকে করতে হবে। তাহলে আপনার এখানে কি কি লাগতেছে না, আপনার কোনো অফিস লাগবে না, আপনাকে 10জন লোক এমপ্লয়ি নিয়োগ দিতে হবে না, আপনাকে মার্কেটে ঘুরে প্রোডাক্ট সোর্সিং করতে হবে না, আপনাকে প্রোডাক্ট স্টোর করতে হবে না, আপনাকে ডেলিভারি ম্যানেজ করতে হবে না, আপনাকে প্যাকেজিং করতে হবে না, আপনাকে রিটার্ন দায়িত্ব নিতে হবে না, আপনাকে অনেক হ্যাসেল পেমেন্ট সংক্রান্ত কোনো কিছু নিতে হবে না। আপনি শুধু আপনার দায়িত্ব হচ্ছে এগুলো। এখন আপনার এই যে 4টা যোগ্যতা, এই 4টা যোগ্যতার জন্য আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদের কমপক্ষে 1,00,000 টাকা পুঁজি থাকতে হবে। আপনার এই 1,00,000 টাকা পুঁজি থাকার কারণে কিন্তু আমি আপনাকে 50,00,000 টাকা সার্ভিস ফ্রিতে দিচ্ছি। কারণ আপনি আমার 500+ প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, 500+ প্রোডাক্টের জন্য তো 1 টাকাও আপনাকে দিতে হচ্ছে না। কোম্পানি আপনাকে তখনই এই সার্ভিসটা দিচ্ছে যখন আপনার এই যোগ্যতা থাকবে, কারণ আপনি তো কোম্পানির প্রোডাক্টগুলো দিয়ে ব্যবসা করে আর্ন করবেন। অলরেডি শত শত ড্রপশিপাররা তো অনেক ভালো আর্ন করতেছে। তাহলে আপনিও যদি তাদের মতো করে একটা ব্যবসা শুরু করেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যদি ইনকামে যান, তাহলে সেক্ষেত্রে তো আপনার যদি কিছুই না থাকে তাহলে আপনি কোথায় দেবেন, আপনি প্রোডাক্ট কোথায় রাখবেন? ধরুন আপনাকে প্রোডাক্ট দিলাম আমরা, আপনি প্রোডাক্ট কোথায় রাখবেন? কাস্টমার কীভাবে দেখাবেন? সো ওয়েবসাইট ছাড়া কখনোই অনলাইনে ভালোভাবে ব্যবসা করা যায় না। এটা হচ্ছে অটোমেশন সিস্টেম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার সাথে আমার যে লেনদেন হবে, আপনার কটা প্রোডাক্ট সেল হলো, কত টাকা প্রফিট হলো, এই সব কিছু ওয়েবসাইট টু ওয়েবসাইট অটোমেটিকলি হয়ে যাবে। মৌখিক কোনো কাজ নাই এখানে। এখানে মৌখিক হাতে কলমে লিখবে, আপনি ফেসবুকে অর্ডার নেবেন আর সেটা আমাদের মেসেজ দিবেন, এ তো সময় তো কারো নাই, আপনারও নাই, আমাদের তো আরও আগেই নাই। তো আমরা এরকম একটা সফটওয়্যার বানিয়েছি যেটা ধরেন 50,000 লোক কাজ করতে পারবে। এরকম একটা সফটওয়্যার আমরা বানিয়েছি, এটাকে বলে শপিফাইয়ের মতো। শপিফাই নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা। আমাদেরটা শপিফাই থেকেও আপডেট। শপিফাই হচ্ছে ইন্টারন্যাশনাল, বাট তারা শপিফাইতে অনেক রুলস, অনেক রেস্ট্রিকশন আছে। এই জন্য আমরা শপিফাই থেকে আপডেট, অর্থাৎ শপিফাইতে আপনি তার আন্ডারে কাজ করতে হবে, তার আন্ডারের বাইরে আপনি যেতে পারবেন না। ঠিক আছে, তাকে টাকা দিয়ে, মানে আপনি মালিক হবেন না। একটা আপনি যে ওয়েবসাইট, তাকে টাকা দিবেন ঠিকই, কিন্তু আপনি ওয়েবসাইটের কি হবেন না, আপনি ওয়েবসাইটের মালিক হতে পারবেন না। আর আমাদের সাথে ব্যবসা করার জন্য আপনি ওয়েবসাইটের মালিক হবেন। তাহলে আপনি যদি ওয়েবসাইটের মালিক না হন, তাহলে তো এটা তো হইলো না। ব্যবসা করবেন আপনি, টাকা ঢালবেন আপনি, কিন্তু আপনি মালিক হতে পারবেন না। আপনি তাদের কন্ট্রোলে থাকতে হবে। এই জন্য আমি শপিফাই পছন্দ করি না। ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যদি ওয়েবসাইটের মালিক না হই, তাহলে আমি তার আন্ডারে ভাড়াটি হিসেবে কাজ করবো কেন? আমাকে মালিক হতে হবে। আমি টাকা যেহেতু খরচ করবো, আমি মালিকই হব। তো এই হচ্ছে বিষয় আর কি। তো আমাদের প্ল্যাটফর্মের সিস্টেম হচ্ছে আপনি মালিক হইতেই হবে, ভাড়াটিয়া না। আপনি আপনি ভাড়া ইউজ করবেন, আপনাকে মালিক হিসেবে থাকতে হবে। ঠিক আছে, তো তাহলে ব্যাপারটা কতটা পজিটিভ। ওকে, তো এই জন্য শপিফাই ইন্টারন্যাশনাল হইলেও মানুষ ইউজ করতেছে, কিন্তু ইউজ করলেও সবাই তো আর এগুলো বুঝে না। মানুষ ইউজ করার পরে বুঝে যে কিরে, এখানে তো আমার কোনো কন্ট্রোল নাই, এখানে শুধু আমি অ্যাডমিনটা পাচ্ছি, কিন্তু আমার ওয়েবসাইটের মূল অ্যাক্সেস তো আমি পাচ্ছি না। আর নিজের মতো করে কাস্টমাইজ করা যায় না শপিফাইতে। আর যাই গেলেও সেটা অনেক বেশি রিস্ক, কারণ সেখানে আলাদা ডেভেলপার হায়ার করতে হবে আপনাকে। আচ্ছা, তাহলে এই 4টা কাজ করে আপনি কি করবেন? এই 4টা কাজের যোগ্যতা যখন আপনার আছে, তখন আমরা আপনাকে আমাদের সকল সার্ভিসগুলো সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ আমাদের থেকে কী কী ফ্রি পাবেন সেটা আমি একটু বলে দিই, তারপর আমি মূল পর্বে যাচ্ছি। আওয়ার সার্ভিস, হ্যাঁ ওকে। 1 নম্বর হচ্ছে আপনি আমাদের থেকে ফ্রি কোর্স পাবেন। ফ্রি কোর্স, এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। এই কোর্সটা এটা পেইড ভ্যালু আছে, বাট আমরা ফ্রি করে দিচ্ছি। এরপর হচ্ছে ফ্রি প্রোডাক্ট সেলিং অ্যাক্সেস, অর্থাৎ আমাদের 500+ প্রোডাক্ট আপনি কি করতে পারবেন? ফ্রিতে সেল করার অ্যাক্সেস হবে। এতে কোনো টাকা দিতে হবে না, জামানতও নাই, কোনো খরচ, কোনোভাবে খরচ আপনার নাই। এটা পুরো ইনভেস্টমেন্টটা আমাদের কোম্পানিতে করা হচ্ছে। এরপর হচ্ছে ফ্রি মার্কেটিং সাপোর্ট, অর্থাৎ আপনি ব্যবসা করার জন্য যখন মার্কেটিংয়ের সাপোর্ট লাগবে, গাইডলাইন লাগবে, সেগুলো সম্পূর্ণ ফ্রি। এবং
এবং সাপোর্টটা কীভাবে পাবেন? দুইটা ওয়েতে পাবেন, অনলাইন অ্যান্ড অফলাইন। আপনি অনলাইনে এসে অনলাইন সাপোর্ট দিতে পারবেন এবং সরাসরি অফিসে এসে আমাদের সাপোর্ট টিমদের পাশে বসে সাপোর্ট দিতে পারবেন। সো এই দুইটার জন্য কোনো টাকা লাগবে না। অনলাইন সাপোর্টও ফ্রি, অফলাইন সাপোর্টও ফ্রি। এটা কিন্তু পৃথিবীর কেউ দিবে কিনা এভাবে আমি জানি না, কারণ মানুষ তো অনলাইনে সাপোর্ট দেয়, কিন্তু অফলাইনেও সাপোর্ট সবাই কিছু দেয় না, কিন্তু আমরা দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে, কারণ আপনাকে তো ভালোভাবে ব্যবসা করার প্লেস দিতে হবে, তখন আপনি যদি সাপোর্ট না দিই আমরা ঠিক মতো, তাহলে তো আপনি পারবেন না। এক কথায় হচ্ছে যতজন সফল হচ্ছে কেউ আমাদের সাপোর্টের বাইরে না, সবাই সাপোর্ট নিয়ে সফল হচ্ছে। ওকে, এরপর হচ্ছে ফ্রি প্রোডাক্ট কন্টেন্ট। এই যে সকল প্রোডাক্টের ছবি এবং ভিডিও যা যা আছে আমাদের সব কিছু আপনাকে ফ্রিতে দেওয়া হবে, এবং কীভাবে ফ্রি কন্টেন্ট তৈরি করা যায় সেটা ফ্রি কন্টেন্ট তৈরি করা শিখাই দেবো আমি এই কোর্সের মাধ্যমে। এরপরে হচ্ছে ফ্রি প্যাকেজিং কস্ট। প্রত্যেকটা প্রোডাক্টের যে প্যাকেজিংয়ের খরচ আছে এটা আপনাদেরকে দিতে হবে না, এটা আমরাই বহন করব। ওকে, এরপর যে ফ্রি রিটার্ন 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 অর ড্যামেজ রিটার্ন ড্যামেজ রিটার্ন এবং ড্যামেজ, যদি কোনো প্রোডাক্ট নষ্ট হয়ে যায় বা রিটার্ন আসে, এর জন্য নো কস্ট। আপনাকে কোনো ক্ষতিপূরণ স্পেশালি প্রোডাক্টের জন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। ওকে, এরপর হচ্ছে আদার্স, তো আরও ছোটোখাটো থাকবে, এটা আর লিখলাম না। তাহলে এই সব কিছু আপনি আমাদের থেকে ফ্রিতে পাবেন, এগুলোর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। কিন্তু আপনি যদি নিজে ব্যবসা করেন, এগুলোর প্রত্যেকটা খরচ আপনাকে দিতে হবে, কারণ এগুলোর প্রত্যেকটা আপনি ফেস করবেন। ঠিক আছে, কারণ এগুলো ফেস না করলে তো ব্যবসা করলে আমরা যা ফেস করবো আপনাকে তো তাই করতে হবে। কিন্তু আপনি যখন আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাচ্ছেন, এই পুরো সিস্টেমটার কারণে আপনি আমাদের থেকে সকল সার্ভিস ফ্রিতে পাচ্ছেন, এবং এতে আপনারও লাভ হচ্ছে, আমাদের লাভ হচ্ছে। আমাদের লাভ কি? আমরা প্রত্যেকটা প্রোডাক্টে একটা হোলসেল প্রাইস দিচ্ছি, সেখানে আমরা সীমিত আকারে একটা প্রফিট ধরতেছি। এরপর আপনি কি করতেছেন? আপনারা এর উপরে 400, 500, 1000 বিভিন্ন রেটের প্রোডাক্ট আছে, যেগুলো বিক্রি করে আপনারা ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রফিট করতেছেন। ওকে, তাহলে ড্রপ শিপিং করার ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে? মাত্র এই 4টা স্টেপ কমপ্লিট করতে পারলে আপনি ড্রপ শিপিং করতে পারতেছেন। আর ই-কমার্স করার জন্য আপনাকে এই পুরো প্রায় 15-16টা স্টেপ সবগুলোই কমপ্লিট করতে হবে। তাহলে বোঝেন একজন নতুন উদ্যোক্তার জন্য তাহলে কোনটা ভালো, সবগুলো স্টেপ নিয়ে কাজ করা উচিত, নাকি স্পেসিফিকলি অল্প কয়েকটা স্টেপ নিয়ে কাজ করে ব্যবসা শুরু করা উচিত? তাহলে আপনি একই প্ল্যাটফর্মে ঢোকার পরে বিশাল একটা কমিউনিটি পাচ্ছেন। আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি সারা জীবন, যত আল্লাহ যদি আপনাদেরকে আমাকে বাঁচায়, আমাদের বিজনেস চলে, যে আমি 2020 সাল থেকে কিন্তু ড্রপ শিপিং সার্ভিস দিয়ে আসতেছি। ঠিক আছে, তখন শুরুটা করছি আমি ম্যানুয়াল দিয়ে, পরবর্তীতে আমি এই সফটওয়্যার ডেভেলপ করেছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সার্ভিস কন্টিনিউ আছে আমার। তো এখানে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার নিজের ফ্যামিলির জন্য, আপনার নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, আত্মীয়স্বজনের জন্য যদি প্রোডাক্ট ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি হোলসেলেই ক্রয় করতে পারবেন। অর্থাৎ আপনি নিজের জন্য প্রোডাক্ট ক্রয় করেন, সেটাও হোলসেলে পাচ্ছেন। এতদিন তো আপনি রিটেলে প্রোডাক্ট কিনতেন, তাই না? আপনার নিজেরও তো প্রোডাক্ট কেনাকাটা করেন অনলাইন থেকে। তো আমরা যে প্রোডাক্টগুলো আমাদের স্টোরে আছে সেগুলো তো হয়তো কিনতেছেন, কিন্তু সেখানে তো আপনি রিটেল প্রাইস পাচ্ছেন না, রিটেল প্রাইসে কিনতেছেন। বাট আপনার ফ্যামিলির জন্য আপনি হোলসেল প্রাইসে কিনতে পারবেন, আপনার আত্মীয় স্বজনের জন্য, মানে আপনি যে কারো কার জন্য আপনি চাইলে আপনার হোলসেল প্রাইসে কিনতে পারবেন। এবার আউট কাস্টমার কাছে আপনি তো রিটেল, ওগুলো তো রিটেলে বেচবেন। ঠিক আছে, তার মানে আপনি বিশাল একটা প্রোডাক্টের প্রাইস হোলসেল প্রাইসে অ্যাডভান্টেজ সারা জীবনের জন্য বা লং টাইমের জন্য একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, যেখানে আপনি যে প্রোডাক্টগুলো আগে আপনি 1000 টাকা কিনতেন, সেটা এখন 600 টাকা পেয়ে যাচ্ছেন। দেখা গেছে যে টাকাটা অন্যরা লাভ করতো সেটা আপনার লাগতেছে। তার মানে আপনার শুধু একটা বেনিফিট না, এখান থেকে আপনি নিজের জন্য প্রোডাক্টের একটা বিশাল ছাড় পাচ্ছেন। 2 নম্বর হচ্ছে আমাদের সাথে ব্যবসা করে প্রফিট ইনকাম করার সুযোগ পাচ্ছেন। 3 নম্বর হচ্ছে স্কিল ডেভেলপ করে নিজের ব্যবসাটাকে বড় করার সুযোগ পাচ্ছেন। প্লাস এটাকে আস্তে আস্তে ডেভেলপ করে কোম্পানি থেকে একটা ব্র্যান্ড। এগুলো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করবো। আমি আজকে কোম্পানি কীভাবে হবে, ব্র্যান্ড কীভাবে হবে, এগুলো বলবো না, কারণ এগুলো একটা লম্বা প্রসিডিউর বিষয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মূল পর্বে চলে আসি। যখন আপনার ধরুন আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ধরুন আপনি ক্লোথিং নিয়ে কাজ করবেন, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাকে। এরপর আপনার ডোমেইন হোস্টিং নাম ঠিক করলেন। আচ্ছা, ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন কি? ব্যবসা শুরু করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডোমেইন। ওকে, যেমন ধরুন daraz.com, এটা কি? daraz.com মানে কি? এটাই ডোমেইন। এই নামটা আপনার ব্যবসার যে অনলাইন বিজনেসের যে নামটা, এটাকেই বলা হয় ডোমেইন।
সো এই ডোমেইন যত ভালো হয় তত তত কাস্টমারকে অ্যাট্রাক্ট করা যায়, অর্থাৎ কাস্টমার প্রায়োরিটি পাওয়া যায়। সো ডোমেইন 3 প্রকার। এক নম্বর হচ্ছে যে জেনারেল জেনারেল ডোমেইন, 2 নম্বর হচ্ছে যে নিশ নিশ ডোমেইন, 4 নম্বর হচ্ছে আনপ্রফেশনাল ডোমেইন। সো জেনারেল ডোমেইন হচ্ছে যে যেমন ধরেন দারাজ একটা জেনারেল ডোমেইন, daraz.com, ibali.com, ওকে। জেনারেল ডোমেইন হচ্ছে সেগুলো যে ডোমেইন দিয়ে সব ধরনের প্রোডাক্ট বিক্রি করা যায়, অর্থাৎ নাম শুনলে কাস্টমার মনে করবে না যে এটা শুধু ফল বিক্রি করে শুধু, কথা বোঝেন? নাম শুনলে সে এমন কিছু মনে করবে না, নাম শুনলে সে এটাকে মানে এটা সম্পর্কে সে না জানলে সে এটা সম্পর্কে দেখবে, অর্থাৎ নাম শুনে যখন মনে হবে তখন সেটা হয়ে যাবে নিজ ডোমেন। যেমন ধরেন ফেব্রিয়া.com, তাহলে ফেব্রিয়া দ্বারা কি বোঝায়? ফেব্রিক্স। যেমন কিডসিয়া.com, তাহলে কিডসিয়া দ্বারা কি বুঝছে? মানে বাচ্চাদের কিছু, বেবি শপ যদি আমি দিই বেবি শপ, তাহলে কি হবে? তারপরে বাচ্চাদের প্রোডাক্ট। তার মানে নাম শুনে যখন মানুষ বুঝবে সেটা হচ্ছে নিজ ডোমেইন, আর যে নাম শুনে মানুষ বুঝবে না কিন্তু সেটা হচ্ছে জেনারেল ডোমেইন। আর আনপ্রফেশনাল ডোমেইন হচ্ছে যেমন ধরেন আহ, যেমন যেমন ধরেন এটা বিভিন্ন নাম আছে না, যেমন ধরেন আমি যে নামগুলো ধরেন অনেক আসলে মিনিং একটা 3-4টা অক্ষর নিয়ে, যেমন ধরেন আহ, এরা এরাবিয়া এরাবিয়া জুব্বা কালেকশন.com, আছে না এমন নাম? হ্যাঁ, এবার যেমন দেশি শপ, দেশি ফুড কালেকশন, বিডি। এই হচ্ছে আনপ্রফেশনাল, মানে একটা শব্দ, একা 2-3টে 2-এর অধিক শব্দ দিয়ে যখন মানুষ কোনো একটা নাম ঠিক করে তখন সেটা কোনো ব্র্যান্ড হবে, সেটা 100 বছরেও ব্র্যান্ড হবে না। কথা বলছে, আপনি ধরেন এই নামের উপরে কোটি কোটি টাকা ইনভেস্ট করলেন, দারাজ যা করলো আপনিও তাই করলেন, ওই দারাজ ব্র্যান্ড হবে কিন্তু ওইটা 100 বছরেও ব্র্যান্ড হবে না, কারণ এই নামতে আপনার ব্যবসাটাকে বাদ করে দিচ্ছে। ঠিক আছে, এই জন্য একটা নাম খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা নাম কিভাবে কেমন নাম চয়েস করব? নাম চয়েস করবো আমরা 5L, অর্থাৎ আমরা 5 লেটার থেকে 7 লেটারের মধ্যে নাম চয়েস করবো। যেমন ধরেন DARAZ, কত? দারাজ হচ্ছে 5 লেটার, ঠিক আছে? তো দারাজ 5, এইভাবে আপনি যদি দারাজ থেকে দারাজা.com, তাহলে কয় লেটার হলো? 6 লেটার। দারা জি দারাজি.com, তাহলে কয় কয় লেটার হলো? 7 লেটার। অর্থাৎ অবশ্যই এক বাক্যে উচ্চারণ করতে হবে। এখন যদি আমি বলি দেশি ফুড কালেকশন বিডি.com, তাহলে এক বাক্য হইলো, মানে এক শব্দ হলো, অনেকগুলো শব্দ মিলে একটা পুরো সেন্টেন্স বা বাক্য তৈরি হয়ে গেল, এরকম হবে না। হইতে হবে একটা কাস্টমার যাতে এক শব্দে শুনে এবং এক শব্দে সে মনে রাখতে পারে, সেও এক শব্দে বলতে পারে, এইগুলোকে ব্র্যান্ড বলা হয়। বাংলাদেশের 90% উদ্যোক্তা, মানে অনলাইন যারা ব্যবসা করে, তারা অনেক টাকা অনেকে আর্ন করে, আমি চিনি অনেককে, কিন্তু তাদের কি নেই? কোনো ব্র্যান্ড নাই। কেন ব্র্যান্ড হবে না? কারণ তাদের নামটাই ব্র্যান্ড না। এই জন্য তারা ইনকাম করতে পারবে অনেক, কিন্তু কখনো এই কোম্পানির রেভিনিউ, মানে মূল ফাউন্ডেশন কি আসলে? একটা কোম্পানি যদি একটা গাছ যদি বড় হয় আর এটাকে যদি বিক্রি করা না যায় তাহলে তো গাছের মূল্য নেই। একটা শিলকড়ি গাছ যদি আপনি চারা রোপণ করেন, 10 বছর পরে এই শিলকড়ি গাছের দাম হয়ে যাবে কত? 20,000 টাকা। চারা গাছটা কিনলেন কত টাকা দিয়ে? ধরেন 50 টাকা দিয়ে কিনলেন, কিন্তু 20 বছর পরে, 10 বছর পরে এটার দাম 20,000 কেন হলো? এটা অনেক মোটা হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। তো আপনি একটা ব্যবসা শুরু করলেন, আপনার যদি এটার কোনো ক্রেডিট তৈরি না হয়, এই যে টাকা ইনভেস্ট করেন ভবিষ্যতে যদি এটার কোনো ক্রেডিট না আসে তাহলে তো এটা কোনো বিজনেস না। বিজনেস মানে সারা জীবন খাটুনি খেটে যাবো, ব্যাপারটা এমন না। খাটুনি তো কাটবে চাকরিজীবী, বুঝতে হবে। চাকরি এবং ব্যবসার মধ্যে পার্থক্যই তো এখানে। উদ্যোক্তারা প্রথমে কষ্ট করে, পরে তারা কষ্ট করা লাগে না, তারা পরে সিস্টেম পরিচালনা করে, তারা পরে কি করে? সিস্টেমটাকে অর্গানাইজ করে টাকা ইনকাম করে। বড় বড় কোম্পানি, যে আরএফএল বলেন বা বেঙ্গল বলেন, অথবা এই যে বড় বড় পার্টিস গ্রুপ বলেন, তারা কি করে? তারা আগে এই যে মালিকগুলো প্রথমে কষ্ট করছে অনেক, প্রথমে কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে একটা বিজনেসকে দাঁড় করায় ফেলছে আল্লাহর রহমতে। এখন তারা সিস্টেমকে পরিচালনা করতেছে, তাদের লোকজন আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের লোক আছে, তারা শুধু কি করতেছে? ডিপার্টমেন্ট ওয়াইজ দায়িত্ব, মানে কি হচ্ছে এগুলো ইনফরমেশন নিচ্ছে, এবং সেই অনুযায়ী সবাই কাজও করতেছে। এখন মালিক তো সারা জীবন এভাবে মানে কাজ করবে না, কিন্তু চাকরিজীবী সারা জীবন তার কাজ করতে হবে, এটাই তার নিয়ম। কারণ চাকরি কাজ না করতে মালিক চাকরি বেতন দিবে না তাকে। এটাই হচ্ছে পার্থক্য। এই জন্য
উদ্যোক্তা মাইন্ড হওয়ার সবচেয়ে বেশি, মানে মানুষ যেই পরিমাণ চাকরিতে পরিশ্রম করে, সে যদি তার চেয়ে একটু বেশি পরিশ্রম করে সে কিন্তু উদ্যোক্তা হতে পারে, বা সমান পরিশ্রম করেও তো অনেক চাকরিজীবী আছে সকাল থেকে শুরু করে 10টা পর্যন্ত কাজ করে, এতে উদ্যোক্তার থেকেও বেশি কাজ করে আমি মনে করি। একদম এমন বহু লোক আছে যে সকাল থেকে শুরু করবে রাত 10টা 11টা পর্যন্ত কাজ করে, তবে সংখ্যা একটু কম হবে যারা অনেক বেশি, সবার তো একই একই রকম না। কিন্তু সকাল তো 8টার থেকে ডিউটি শুরু করে এমন প্রতিষ্ঠানও নাই, তাই না? তাহলে আমরা যদি আমাদের বিজনেসটাকে যদি ওরকম গুরুত্ব দিই, তাহলে তো চাকরির থেকে বিজনেস অনেক হাজার গুণ ভালো আমি মনে করি। এবং এটার একটা বীজ তৈরি হচ্ছে, বীজের পরে একটা সময় একটা ফাউন্ডেশন হবে, ফাউন্ডেশন পরে এখান থেকে আমি কি পাবো, ফল পাবো। কিন্তু চাকরিজীবী তো এটা পাচ্ছে না। চাকরিজীবী হয়তো এক চাকরি ছেড়ে আরেক চাকরি যাচ্ছে, এটাই কিন্তু উইথাউট মানে কষ্ট করার ফলে যে একটা ইনকাম হবে, একটা ফাউন্ডেশন হবে, যেটা একটা একটা ভ্যালু তৈরি হবে, সেটা কিন্তু হচ্ছে না। ওই যে গাছের মতো 50 টাকার গাছ 10 বছর পরে কত হইলো, 20,000 টাকা হলো, এটা কিন্তু হচ্ছে না। তো এই জন্য আমাদেরকে, আমি আমি 19 বছর ধরে আলহামদুলিল্লাহ ব্যবসা করে আসছি, অফলাইন অনলাইন দুইটা মিলে আমার 19 বছর এক্সপিরিয়েন্স। আমি প্র্যাকটিক্যাল বিজনেস করার লোক, কিন্তু বাংলাদেশের যত উদ্যোগ মেন্টর আছে তাদের সাথে আমার কম ডিফারেন্ট, পার্থক্যটা কিন্তু এখানেই। তারা নিজেরা খালি মুখে বয়ান দেয়, নিজের কোনো বিজনেস নাই, নিজের কোনো আহ, কোনো মানে আসলে তারা মোটিভেশন বিক্রি করে বেশিরভাগ চলে। আমি কারণ নাম বলবো না। সো মোটিভেশন দিয়ে শুধু হবে না, শুধু মোটিভেশন প্রয়োজন আছে, এটা ট্রু, মোটিভেশনের প্রয়োজন আছে, কিন্তু মোটিভেশন কতটুকু আপনার কাজ করবে যদি আপনি বাস্তবে মাঠে না নামেন, আপনার হাজার মোটিভেশন কাজ হবে না। যে মাঠের খেলোয়াড় সে হচ্ছে আসল খেলোয়াড়। আর যে দর্শক এত কোনো কাজ নাই, হুদাই চিল্লায়, দর্শক কারা কিন্তু চিল্লাইবো আর গলা শুকাইবো, কিন্তু মজা তো নিবো মাঠের খেলোয়াড়ে। কারণ আপনি তো ওর খেলা দেখে চিল্লাতেছেন, পুরস্কারটা তো ওই পাবে ছক্কা মারার কারণে, তাই না? আর ওই শুধু চিল্লাবে আর সময় নষ্ট করবো, দিন শেষে হার দল দল যদি হেরে যায় তো মন খারাপ করে চলে যাবে। এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে? আপনি আপনার লাইফটাকে ভ্যালুয়েবল যদি করতে না পারেন, তাহলে আপনার লাইফ ভ্যালুয়েবল অটোমেটিক হবে না। ভ্যালুয়েবল করার জন্য আপনাকে আগে উদ্যোগ নিতে হবে, যে উদ্যোগ নেয় সে হচ্ছে উদ্যোক্তা। কারণ আমাদের অনেক সময় আমরা নষ্ট করে ফেলি, আমরা যদি মানে কত 3-4 ঘন্টা 5 ঘন্টা তো ফেসবুকে এমনিই নষ্ট করে ফেলি, আর 5 ঘন্টা দিলে তো ব্যবসায় খারাই যায়, কি বলেন? ব্যবসায় স্টার্ট হয়ে যায়। তো কয়দিন এভাবে করবেন, অন্যের অধীনে সারা জীবন থাকবেন, নাকি নিজের একটা ফাউন্ডেশন তৈরি করবেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ওকে, তো ফাউন্ডেশন তৈরি করার জন্য আমাদের এই মূল লক্ষ্য যেটা বললাম, আমাদের মূল লক্ষ্য তিনটা: এক, উদ্যোক্তা তৈরি করা; তিন, তাদেরকে ব্যবসা শিখার সব ধরনের পরিবেশ দেওয়া; চার, সে এখান থেকে ব্যবসা শিখে বড় একটা কোম্পানি করবে, সে নিজেই পরে প্রোডাক্ট সোর্স করবে, নিজেই পরে ইম্পোর্ট করবে, নিজেই পরে একটা কোম্পানি হয়ে যাবে। মানে আপনি সারা জীবন আমার কাছে জিম্মি হয়ে থাকতে হবে না, কোনো জিম্মির কোনো প্রশ্নই আসে না। আপনি ফ্রিডমলি আমার সাথে ব্যবসা করবেন, এবং ফ্রিডমলি আপনি যতদিন মন চায় ততদিন ব্যবসা করে পরে নিজের একটা কোম্পানিকে বড় করে ফেলবেন। এমন একটা ক্যাপাসিটি যখন আপনার হয়ে যাবে, তখন আপনি নিজে রিল্যাক্সে আরো বড় আকার চিন্তা করতে পারবেন। সারা জীবনে ইনশাল্লাহ আমার থেকে হেল্প নিতে পারবেন, যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আপনারাও বাঁচিয়ে থাকেন। হেল্প নিয়ে কোনো সমস্যা নাই, যেহেতু এখনই টাকা পয়সা নিচ্ছি না, আর কি টাকা পয়সা নিবো আর? কোটি কোটি টাকা সার্ভিস মানুষের এমনি ফ্রিতে দিচ্ছি, কথা বোঝেন নাই? ড্রপশিপারদের যত মানে মেজরিটি খরচ তো আমরা আমাদের কোম্পানি বহন করতে, তারা শুধু মার্কেটিং আর অর্ডার নিচ্ছে, ওয়েবসাইট আর মার্কেটিং, এই দুইটা খরচ। তাহলে আমরা যদি, যার এতটুকু মানে গুরুত্ব নাই, তা তো সে একটা ব্যবসা করতে পারবে না, তো কথা বোঝেন না? যারা আডানাস মানে 1 টাকা আছে, তাকে মানুষ 5 টাকা সাপোর্ট দিবে, কিন্তু যার কিছুই নেই তারে কেন সাপোর্ট দিবে? করেন, তাকে সাপোর্ট দিলে তো সে গুরুত্ব দিবে না। কারণ খরচ না করলে, কিছু খরচ না করলে আমাদের দেশের মানুষের গুরুত্ব থাকে না। ওই যে বলে না, কোনো সময় ফ্রি কোর্স দিলে গুরুত্ব নেই, কিন্তু আসলে এটা তো শুধু ফ্রি কোর্স না। এটাকে শুধু ফ্রি কোর্স বলে তো হবে, এটা ফ্রি কোর্স, পেইড কোর্স অনেক উপরে। কারণ এখানে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ব্যবসার সাথে সম্পর্ক, তো এটা ফ্রি হয় কিভাবে? কিন্তু আমি টাকা নিচ্ছি না এই জন্য যাতে আপনারা ওই টাকাটা ব্যবসা খাটাতে পারেন, কথা বুঝতে হবে। কারণ আপনার থেকে আমি 5,000 টাকা 10,000 টাকা কোর্স ফি নিলাম, আপনি যদি ওই টাকাটা ব্যবসায় খাটাই যদি আমার 100টা প্রোডাক্ট 200টা প্রোডাক্ট বিক্রি করে দিতে পারেন, তো তা আমার তো ওই কোর্সের থেকেও বেশি টাকা চলে আসবে। তাহলে আমি আপনাকে সুযোগ দেওয়া থেকে আমার লস হয়েছে? মোটেও না। এটাই বলেছি, ব্যবসা হচ্ছে আমি আপনাকে দিব, আবার গিভ অ্যান্ড টেক। অর্থাৎ আমি আপনাকে আজকে দিতে পারলে আপনি আমাকে পরের দিন দিতে পারবেন ইনশাআল্লাহ, এটাই এটাই সিস্টেম। এবং এটা কোনো দোষের নয়, আপনি আপনিও উপকৃত হন, আমিও উপকৃত হই, এটা কোনো দোষের নয়। ব্যবসা চলে কোঅপারেশনের মাধ্যমে। সারা পৃথিবী ব্যবসায়ী যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করে, তারাও একজন আরেকজনের মাধ্যমে ব্যবসা করতেছে, দেশীয় একজন আরেকজনের মাধ্যমে এইভাবেই একজন একজনের সাপোর্ট নিয়ে কিন্তু ব্যবসা করতেছে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা কি করব খেয়াল করেন, আমরা নাম ঠিক করব। ওকে, এখন একটা নাম ঠিক করব কোথায়? আমরা একটা ওয়েবসাইটে যাই, ইবিয়ান হোস্ট, এই যে আমি এই ওয়েবসাইটে যদি যাই, এটা বাংলাদেশের একটা ওয়েবসাইট, এখান থেকে আমরা নাম ঠিক করতে পারবো। এই যে ওয়েবসাইটের নাম, তো আমি এখানে আসার পরে যদি এখানে নিচে আসি, এই যে এখানে নাম চয়েস করবো, ধরেন দারাজি.com। ওকে,
ওকে, আমি একটা নাম দিলাম, নাম দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন কি অবস্থা। এই যে এখানে দেখাবে এই নামটা খালি আছে, দেখছেন, দাঁড়া জি। সো যদি কোনো নাম খালি থাকে, খালি থাকে, তাহলে লেখা আসবে কি, দারাজ, অ্যাভেলেবেল। আর যদি খালি না থাকে, খালি না থাকলে কি লেখা আসবে দেখেন, daraz.com দিলাম আমি, খালি না থাকলে লেখা আসবে আনঅ্যাভেলেবেল। ওকে, কি লেখা আসছে, আনঅ্যাভেলেবেল। তার মানে আমাদেরকে যে কোনো নাম নিতে হবে। এখন আমরা নাম ঠিক করব কিভাবে? যেমন ধরুন আপনি আপনার নামের অক্ষর দিয়ে আপনার নাম ঠিক করতে পারেন। হ্যাঁ, যেমন অ্যারাবিয়া। এখন দেখেন এই অ্যারাবিয়া দিয়ে আমি একটা নাম ঠিক করে ফেলি, দেখেন কিভাবে করি, দেখেন একটু খেয়াল করেন। আমি একটা নাম শব্দ তৈরি, আপনি একটা শব্দ পছন্দ করলেন, নাম ঠিক করার জন্য একটা শব্দ পছন্দ করলেন, সেটা আপনার নামের ২টা অক্ষর দিয়ে হতে পারে, ৩টা অক্ষর দিয়ে হতে পারে, বললেন ওকে। করার পরে দেখেন অ্যারাবিয়া কিন্তু খালি নাই, অ্যারাবিয়া কিন্তু কি নেই, খালি নাই। ওকে, বি অ্যারাবি অ্যারাবিয়ান, অ্যারাবিয়া থেকে অ্যারাবিয়ান দিয়ে দিলাম, দেখি তো অ্যারাবিয়ান খালি আছে কিনা, অ্যারাবিয়ানও খালি নাই। আচ্ছা, অ্যারাবিয়াস দি YAZ দিয়ে দিলাম, এই যে এটা কিন্তু খালি আছে, দেখছেন। তাহলে কিভাবে নাম তৈরি করতে হয়, আশা করি বুঝছি। সাথে সাথে অর্থাৎ যেই শব্দগুলো থাকবে তার সাথে আপনি কিছু একটা দুটো চেঞ্জ করলেই শব্দ তৈরি হয়ে যাবে। হুম, যেমন তাকিয়া দিলাম, takiya.com, এটা খালি আছে কিনা দেখি, নাই। তাহলে তাজকিয়া, আমি এটা না তাজকিয়া দিলাম, এবার দেখি এটাও খালি নাই। ওকে, আবার যদি জ্যাড দিয়ে দিই, এবার জে দিয়ে দিই, জে দিয়ে দিই, হ্যাঁ দেখেন খালি আছে। তার মানে নাম আপনি এইভাবে তৈরি করে ফেলতে পারবেন, ঠিক আছে। এভাবে বিভিন্ন শব্দ দিয়ে দিয়ে আপনি নাম তৈরি করে ফেলবেন, সুন্দর সুন্দর নাম তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এবার এই নামটা খালি আছে, দেখেন এই নামটা খালি আছে, তাহলে আমরা এরকম একটা নাম কিনে ফেলবো। আচ্ছা, আমি একটা নাম আরো সুন্দর নাম এখানে এই নামটা বেশি সুন্দর হয়েছে, দারাজি নামটা বেশি সুন্দর হয়েছে এই সবগুলোর থেকে। আচ্ছা, এইখানে আমরা কয়টা নাম চয়েস করলাম দেখেন তো, আমরা কয়টা নাম চয়েস করলাম, আমরা taskiya.com চয়েস করলাম, .com, আর কি চয়েস করলাম, তাস্কিয়া, আর কি চয়েস করলাম, অ্যারাবিয়াস.com, এই তিনটা নাম চয়েস করলাম, খেয়াল করে তিনটা নাম চয়েস করলাম। এবার আমরা চ্যাট জিপিটিতে চলে যাই, চ্যাট জিপিটিতে বলি, এই চ্যাট জিপিটির মাধ্যমে এই তিনটা নামের মধ্যে কোনটা ভালো, গিভ মি রেটিং। আমি বললাম তুমি আমাকে এই তিনটা নামের মধ্যে রেটিং দাও, কোন নামটা বেশি ভালো, কোন নামটা দিয়ে আমি ব্যবসা করতে পারি। এই দেখেন সে আমাকে আহ, দারাজি দিছে 10-এর মধ্যে 8, তাস্কিয়া দিছে 10-এর মধ্যে 9, আর অ্যারাবিয়াস দিছে 10-এর মধ্যে 7। তার মানে তাস্কিয়া হচ্ছে বেস্ট নেম। দেখেন এখানে তাস্কিয়াকে দিছে সে কি বেস্ট নেম, 10-এর মধ্যে সে 9 পেয়েছে, মানে 100 মার্কের মধ্যে 90 পেয়েছে। আর দারাজি পেয়েছে 100-তে 85, আর অ্যারাবিয়াস পেয়েছে, আমি বলি গিভ মি সাম সিমিলার নেম। আমি বললাম তো আমাকে এরকম কিছু আরো নাম দাও তো, তাকে আমি বললাম এরকম আরো কিছু নাম দাও, সে আমাকে আরো কিছু নাম ঠিক করে দিবে এরকম। দেখেন, নুরিয়ানা, দেখেন ইলিমোরা, ও এই নামটা আমার শুনে পছন্দ হয়ে গেছে, ইলিমোরা। আচ্ছা, এই নামটা আমি দেখি, তাহলে চ্যাট জিপিটি থেকে আপনার সুন্দর সুন্দর নাম বার করতে পারবেন, কথা বলছেন। আমি শুধু টেকনিকটা শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, নিজস্ব আইডিয়া মানে মিনিং থাকতে হবে ব্যাপারটা এমন না, অনেক সময় অনেক মিনিং বুঝবে না, আমরাও বুঝি না সব নয়। ইলমোরা, হ্যাঁ, তাহলে আই না দিয়ে আমি ই দিয়ে দেখি, ইলমোরা। ইলমোরা, আই দিয়ে হয় না, ই দিয়ে হয় না, অ্যালোমোরা, অ্যালোমোরা, অ্যালোমোরা খালি নাই। হুম, আচ্ছা, আচ্ছা হয় নাই, তাহলে আমরা আরো নাম দেখতে পারি তাহলে, সবজি, দারা, দারাজি, দারাজিয়া, দারাজিয়াটা আরো ভালো আছে, দেখি এটা কি বলে, এটা খালি আছে কিনা, darazia.com, হ্যাঁ এটা খালি আছে, তাহলে দারাজিয়া রেটিংটা একটু দেখি, যে এটা রেটিং কত দেখাও তো, রেটিং, রেটিং আমি দারাজিয়া রেটিংটা দাও, সে দারাজিয়া রেটিংটা দিচ্ছে, ওয়াও, যে রেটিং দিচ্ছে কত, 9-এর মধ্যে 10-এর মধ্যে 92, মানে সে অন্যটার থেকে আর একটু বেশি পেয়েছে। তার মানে
এখানে দেখেন সে স্কোর করে দিছে। দারাজি হচ্ছে এটাকে ব্র্যান্ড করা যাবে, এটা ব্র্যান্ডেবল, এটা কি কি করা যাবে দেখেন, এটা ব্র্যান্ডেবিলিটি 9.5, 100-এর মধ্যে মানে 100-এর মধ্যে 95 বা 10-এর মধ্যে 9.5, মেমোরেবিলিটি 9, সব 9। শুধুমাত্র গ্লোবাল অ্যাপেলটা হচ্ছে মানে একটু কম, আহ, এটা একটু কম, বাকি কম বলতে 8-এর প্লাস, সব 8-এর উপরে থাকা মানে ভালো, ঠিক আছে। তো এভাবে আমরা অনেকগুলো ডোমেইন কম্পেয়ার করে আমরা অনেকগুলো লুমিরা, লুমিরা, এখানে এই নামগুলো কিন্তু সুন্দর, আমার কাছে এগুলো ভালো লাগতেছে। আচ্ছা, এগুলো রেটিং যদি বলি যে এগুলো রেটিংয়ে দাও, আমরা রেটিং চেক করেও কিন্তু আমরা চাইলে কি করতে পারবো, আমরা রেটিং চেক করে তারপর আমরা নামটা ঠিক আছে কিনা চেক করবো। এটা 9.5, এটাকে হাইস্টে রাখছে ব্যালোরিয়া, সবচেয়ে হাইস্টে রাখছে। আচ্ছা, ব্যালোরিয়া আছে এখানে 8। আচ্ছা, ব্যালোরিয়াটা যদি আমি এখান থেকে কপি করে এখানে চেক করি, দেখি এটা কি অবস্থা। ওকে, এটা খালি থাকার সম্ভাবনা কম, দেখেন এটা খুব প্রিমিয়াম নেম। সো একটা ভালো নাম আমরা এইভাবেই কয়েকটা কিছুক্ষণ ঘাটাঘাটি করলেই কমপ্লিট বাইর করে ফেলতে পারবো। ওকে, ওই নামে ওয়েবসাইট অলরেডি আছে, এই নামে ওয়েবসাইট কি অলরেডি আছে, দেখছেন এটা অলরেডি, এটা ওয়েবসাইট আছে নেক্সোরিয়া। এটাকে আমি কপি করে দিই। ওকে, তাহলে আমরা প্রথম নামটাই আমার ভালো লাগবে, আমাদেরকে নিতে হবে যেটা তাস জাফরিয়া, আর যে তাস্কিয়া, তাস্কিয়া যেটা আমরা প্রথম নিয়েছি, তাস্কিয়াটাই সুন্দর, তাস্কিয়াটা, কারণ এটা রেটিং 9 পয়েন্ট আছে, প্লাস কি আছে, প্লাস তাস্কিয়া। এই দেখেন তাস্কিয়াতে রেটিং ভালো এবং খালিও আছে, তাহলে কয়টা লেটার, 7 লেটারের মধ্যে আছে, 7 লেটারের মধ্যে কিন্তু এই নামটা আছে। তাহলে একটা সুন্দর নাম আমরা পেয়ে গেলাম, যেটা রেটিং ভালো, প্লাস এটার ফিউচার ব্র্যান্ড করা যাবে, সব ক্যাপাবিলিটি ওকে। এটাকে যদি আমরা ফেমাস করতে পারি তাহলে এটা একটা ব্র্যান্ড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার এবার হচ্ছে এই নামটাতে এখন হচ্ছে আমাদের কোম্পানির নাম সিলেকশন হয়ে গেল। আমরা যদি প্রথম কি 4টা কাজ ছিল আপনাদের, 1 নাম্বার কাজ ছিল কি নিশ সিলেক্ট করা, অর্থাৎ আপনাদের 1 নাম্বার কাজ ছিল এই, আমরা যদি চলে যাই, হ্যাঁ, এখানে আমাদের কি করতে হবে এখন, আমরা এখন নাম ঠিক করব, ফেব্রিয়া কি নাম, ফেব্রিয়া বেবি শপ, আমরা taskiya.com, এটা হচ্ছে আমাদের নাম, আমরা নাম ঠিক করে ফেললাম। ওকে, আমরা এটা একটা কি নাম, এটা একটা জেনারেল নামে বলা যায়, জেনারেল, অথবা এই ধরনের নাম আপনারা নিতে পারেন, মাঠ, যেমন যেমন ধরেন মাঠ নামগুলো আপনারা নিতে পারেন, মাঠও কিন্তু গ্লোবাল, তাস তাস তাস্কি মাঠ, এই দেখেন তাস্কি মাঠ যদি দিই, তাস্কি মাঠ, দেখেন এই নামও নিতে, মাঠ দিয়েও কিন্তু ব্র্যান্ড একটা, যেমন ওয়ালমার্ট, ওয়ার্ল্ডের একটা বিশাল একটা কোম্পানি, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ফ্লিপকার্ট, ফ্লিপমার্ট, এগুলো কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ড। সো সাথে যদি আপনার নামের সাথে যদি মার্ট যুক্ত করেন সেটাও ব্র্যান্ড করা সম্ভব, ঠিক আছে। আলফা মার্ট, ব্যাঙ্গো মার্ট, ওয়ালমার্ট, ফেমাস মার্ট, রয়্যাল মার্ট, এরকম অনেক ব্র্যান্ড আছে কিন্তু এই বিভিন্ন নামে। ওকে, আচ্ছা, তাহলে আর এই ধরনের নাম কখনোই আমরা নেব না, কারণ এগুলোতে শুধু টাকা অপচয় হবে, ইনকাম হবে কিছু, হয়তো বিক্রি হবে, কিন্তু এটা ভবিষ্যৎ ফিউচার নাই, মানে এই জমির দাম বাড়বে না। আপনি এমন একটা জায়গায় জমি কিনছেন, এখানে ধান চাষ হবে ঠিক আছে, কিন্তু এই জমির দাম বাড়বে না। কিন্তু আপনি ঢাকায় যদি 5 কাঠা 10 কাঠা জমি কিনেন, আপনার থাকা হবে, দামও বাড়বে এবং ইনকামও হবে। তাহলে আমাদের মানি মেকিং এর যে বিষয়টা, অর্থাৎ টাকাকে সঠিক ব্যবহার করা, এটা না বুঝতে পারলে বহু মানুষের কাছে অনেক টাকা আছে কিন্তু ভুল পথে ব্যবহার করে টাকাও শেষ, সময়ও শেষ। অথচ টাকা খাটিয়ে কিন্তু টাকা ইনকাম করতে হবে, এবং সেটা প্রসেসটা জানার হচ্ছে ইম্পর্টেন্ট। একজন উদ্যোক্তার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেস, আর কিছুই না। মানে কিভাবে করলে এটা ডাবল হয়ে যাবে, এই প্রসেসটা সে শিখতে পারাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই নামটা আমরা সিলেক্ট করলাম। ওকে, এবার দ্বিতীয় কাজ হচ্ছে যে এই নামটা আমরা কিনতে হবে, ডোমেইন অ্যান্ড হোস্টিং, এই দুটো আমাদের, ডোমেইন অ্যান্ড হোস্টিং আমাদের কি করতে হবে, কিনতে হবে। এরপর হচ্ছে এই নামে আমরা কি করব, ফেসবুক পেজ আর ওয়েবসাইট, লারাবেল ওয়েবসাইট, লারাবেল ওয়েবসাইট করব। ওকে, এই দুইটা জিনিস আমরা একই নামে, আমাদের ব্র্যান্ডিং সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং বলেন, ওয়েবসাইট, সব কিছু একই নামে হবে, নাম এক নামে, পেজ করবেন এক নামে, আবার ব্র্যান্ডিং ওয়েবসাইট হবে আরেক নামে, এটা কিন্তু হবে না। ওকে, আপনাদের সব কিছু একই নামে করতে হবে। এখন ওয়েবসাইট আপনারা আহ, যেখান থেকে বানান, বাংলাদেশের করে বানান, বিদেশ থেকে বানান, এটা আপনাদের চয়েস। আমাদের আমাদের আইটি ডিপার্টমেন্ট থেকে, মানে অর্থাৎ আমাদের ওয়েবসাইট সার্ভিস আছে, চাইলে আমাদের থেকেও বানাতে পারবেন, অথবা অন্য কোথাও থেকে বানান,
এটা আপনার চয়েস। অর্থাৎ যেখান থেকে বানাবেন আপনাকে বলতে হবে ড্রপ শিপিং সাপোর্ট। ঠিক আছে, ড্রপ শিপিং সাপোর্টেড হতে হবে। ঠিক আছে, ই কমার্স হলে হবে না, ড্রপ শিপিং সাপোর্টেড। ওকে, যারা অ্যাডভান্স ভালো ভালো ডেভেলপার তারা বুঝবে এটা। ড্রপ শিপিং সাপোর্টের ওয়েবসাইট আপনি বানিয়ে নিয়ে আসবেন। বানিয়ে আসলে আপনি আমাদের থেকে শুধু এপিআই নেবে, যারা অন্য জায়গার থেকে বানাবেন তারা শুধু আমার থেকে এপিআইটা কিনে নেবেন, দ্যাটস এনাফ। এপিআই সেট আপ করে ব্যবসা শুরু করবেন, এটাই হচ্ছে কাজ। আর কেউ যদি যারা যদি আমাদের থেকে বানাই নেন তাহলে আমরা পুরো সেট আপ করে দিয়ে দিব এপিআই সহকারে, দেন আপনি ব্যবসা শুরু করবেন। ওকে, তাহলে আমরা এখন করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে যে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আমরা যে প্রথম আপনাদের যে স্টেপগুলো ছিল, অর্থাৎ আপনাদের কাজ ছিল কি? আপনাদের কাজ ছিল যে ডো নিশ সিলেকশন করা। ওকে, নিশ সিলেকশন হচ্ছে অল, আমি অল দিলাম যে আমি সব প্রোডাক্ট নিয়ে কাজ করবো। তাস্কিয়া তো একটা অল ব্র্যান্ড হয়ে গেল, তাই না? taskiya.com এটা এভরিথিং কাজ করবে। 2 নম্বর হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং। তো এই তাস্কিয়া নামটা আমরা কি করবো? taskiya.comটা আমি কিনবো, এটা ডোমেইন হোস্টিং দুটোই আমরা কিনবো। 3 নম্বর হচ্ছে ওয়েবসাইট বিল্ড করব এনিওয়্যার। আপনারা যেখান থেকে করেন এটা আপনাদের চয়েস। এই ক্ষেত্রে আমাদের কোনো রেস্ট্রিকশন নাই, মানে আমরা শপিফাইতে ড্রপশিপিং করবেন, শপিফাইতে ওয়েবসাইট বানাতে হবে, এটা বাধ্যতামূলক। এটা কি বাধ্যতামূলক? বাট আমরা কাউকে কোনো বাধ্যতামূলক সার্ভিস দিই না। যারা আমাদের থেকে নিতে আসবে তাদেরকে আমরা দিব, যারা অন্য থেকে করবে সেটা তাদের চয়েস। অর্থাৎ ব্যবসা করার জন্য কাউকে বাউন্ড করে ব্যবসা করতে আমরা বাধ্য নই। সবাই নিজে স্বাধীনভাবে ব্যবসা করবে, এটাই হচ্ছে ব্যবসার পলিসি, এবং এটাই হওয়া উচিত, সবারই এটা হওয়া উচিত। ঠিক আছে, 3 নম্বর হলো ওয়েবসাইট রেডি, এরপর হচ্ছে মার্কেটিং শুরু। এইখান থেকে আপনার কাজ শুরু, মার্কেটিং করবেন। মার্কেটিং করার পর কাস্টমার অর্ডার করবে, অর্ডার করার পরে আপনি অর্ডার ট্রান্সফার করবেন, শেষ, ডান, আপনার কাজ শেষ। অর্থাৎ আপনি যখন ফেসবুক, ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেটিং করবেন, তখন কাস্টমাররা আপনার মার্কেটিং দেখে আপনার ওয়েবসাইটে অর্ডার করবে। ওয়েবসাইটে অর্ডার করার পর আপনি অর্ডারটা কি জাস্ট একটা ট্রান্সফার করবেন, অর্থাৎ জাস্ট একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলে অর্ডারটা চলে আসবে কোথায়? আমাদের কাছে। আমাদের কাছে চলে আসার পর আমরা এবার কি করব? এবার আমাদের কাজ, আপনার কাজ শেষ। আপনার কাজ অতটুকুই, অর্ডারটা আসার পরে কাস্টমার সাথে কনফার্ম করে ট্রান্সফার করা শেষ। এগুলো আমি শিখাই দেবো কীভাবে করতে হবে। এরপর আপনার কাজ হচ্ছে যে, আপনার কাজ শেষ। এরপর আমরা কি করব? আপনার নামে ইনভয়েস করব। ইনভয়েস অর্থাৎ আপনার নামে, আপনার কোম্পানির নামে ইনভয়েস করব। ইনভয়েস করার পরে এটা ইনভয়েসটা আমাদের প্রোডাকশন টিমের কাছে যাবে। প্রোডাকশন টিম থেকে প্যাকেজিং টিমের কাছে যাবে। প্যাকেজিং টিম থেকে এটা ডেলিভারি চলে যাবে। ডেলিভারি যখন সম্পন্ন হবে তখন ডেলিভারি যখন হয়ে যাবে তখন আমরা পেমেন্ট পাবো। এরপরে কি হবে? প্রফিট শেয়ার হবে। অর্থাৎ আমরা যখন পেমেন্ট পেয়ে গেলাম, যে প্রোডাক্টটা ধরুন বিক্রি হলো 1000 টাকা, এটা হোলসেল প্রাইস 600 টাকা, তাহলে প্রফিট শেয়ার হবে। অর্থাৎ 600 টাকা আমাদের অ্যাকাউন্টে থাকবে, বাকি 400 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। কাজ শেষ, ডান। সো কত ইজি, মানে কতটা চমৎকার এবং কতটা আধুনিক স্টাইলে আপনি ব্যবসা করতেছেন, আপনি কল্পনা করতে পারবেন। এগুলো কি আগে ছিল? মানুষের কল্পনাই ছিল না এগুলো একটা সময়। মানুষ যত আপডেট হয়েছে, মানুষ যত শিখছে ততই। সো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। অর্থাৎ আপনার আমাদের যে ওয়েবসাইট, এরকম একটা ওয়েবসাইট আপনার থাকবে। আমাদের সকল প্রোডাক্ট, আমাদের কিন্তু ল্যান্ড প্রপার্টিজও আছে। হ্যাঁ, আমাদের এটা নিজস্ব ল্যান্ড প্রপার্টি। এই প্রপার্টি বিক্রি করলে আপনি প্রফিট পাবেন 3 লাখ টাকা করে। এটা হচ্ছে উত্তরাতে ল্যান্ড শেয়ার প্রজেক্ট। অর্থাৎ এগুলো আমি পরবর্তী ক্লাস আলোচনা করব। আমরা যে সমস্ত সাব প্রোডাক্টগুলো দিচ্ছি, এটা বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি। অ্যাভারেজ এত প্রোডাক্ট কারো কাছে নাই। আর আমাদের এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা 70% প্রোডাক্ট আমাদের নিজস্ব বানাই, এইগুলো সব আমাদের নিজস্ব উৎপাদন। এই জন্য আমাদের প্রোডাক্টের মান, কোয়ালিটি এই গ্রেডের, মানে হাই কোয়ালিটি হবে। ওই যে অনেকে ধর সস্তা করে বস্তা কিনে, ওই সমস্ত প্রোডাক্ট আমরা বেচি না। সস্তা প্রোডাক্ট দিয়ে কী হবে? একটা প্রোডাক্ট ধরেন সেলাই খরচ, প্রোডাক্ট, কাপড়ের মান, কাপড়ের ফিনিশিং, সেলাই ফিনিশিং সব কিছু মিলেই তো খরচ। এখন যেই প্রোডাক্টগুলোর দাম কম সেগুলো সব কিছু লো, সেলাই হয় লো, ফিনিশিং হয় লো, কাপড় হয় লো, সব কিছু লো হয়, এই জন্য সে দাম কম দিতে পারে। এরপরে কাপড় শর্টকাট করে, অল্প কাপড় দিয়ে জোড়া তালি দিয়ে করে ফেলে। সো এগুলো, এই জগৎটা অনেক গোমর, এটা যারা বোঝে না তারা বুঝতে পারবে না। অর্থাৎ সব কিছু অভিজ্ঞতা খেলা। তো আমাদের এই প্রোডাক্টগুলো, ধরুন আমি একটা ড্রপশিপার ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে একটা ড্রপশিপার ওয়েবসাইট। দেখেন এই ওয়েবসাইটে দেখেন, এখানে আমাদের প্রোডাক্টগুলো সে ব্যবসা করতেছে। এখন ধরেন এই প্রোডাক্টগুলো এখান থেকে যখন সেই কাস্টমাররা তার ওয়েবসাইটে এসে অর্ডার করবে, এখান থেকে যখন অর্ডার করে দিবে,
অর্ডার করার পরে এই অর্ডারটা কোথায় চলে আসবে, প্রথমে তার ওয়েবসাইটে আসবে, এখান থেকে প্রোডাক্ট অর্ডারটা চলে আসবে, পরে জাস্ট একটা ক্লিক করলে চলে আসবে আমাদের কাছে। আমরা কি করতেছি, আমরা আপনার নামে ইনভয়েস করতেছি, ইনভয়েস করে ইন্টার প্রোডাকশন টিম থেকে প্যাকেজিং থেকে ডেলিভারি যাওয়ার পর পেমেন্ট পেলাম, এবার পেমেন্ট পাওয়ার পরে প্রফিট শেয়ার হয়ে গেল। অর্থাৎ আমরা আমাদের হোলসেল প্রাইসটা রাখবো, এরপরে বাকি ফুল প্রফিটটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে কোনো হিডেন চার্জ নেই যে এক্সট্রা চার্জ কাটা হবে, এই করা হবে সে করা, এগুলো কোনো কিছু কিন্তু হবে না। তো আপনাদের অর্ডার কিন্তু সেলগুলো কোথায় যাচ্ছে, আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি করা হচ্ছে স্টেট পাসের মাধ্যমে। আমি স্টেট পাসে অ্যাকাউন্ট লগ ইন করে দেখা, আপনাদের ডেলিভারি প্রোডাক্টগুলো অর্ডারগুলো এখান থেকে ডেলিভারি হচ্ছে। তো আজকের ব্যালেন্স কত আছে, আজকে হচ্ছে 6,63,000। হ্যাঁ, আজকের ব্যালেন্স আছে 6,63,800 এত টাকা। আমি এটা উইথড্র দিয়ে দিই এখন। এটা উইথড্র দেওয়ার জন্য এখান থেকে এই টাকা, এটা কিন্তু পুরোটা ড্রপশিপারদের, হ্যাঁ পুরোটা ড্রপশিপারদের। ওকে ওকে, এখান থেকে আমরা পেমেন্টটা হচ্ছে একটু ব্যাংক দেওয়ার পরে রিকোয়েস্ট দিলাম, এখন ব্যাংকে টাকা চলে যাবে, কালকের মধ্যে টাকাটা অ্যাড হয়ে যাবে। তার মানে এখানে আপনাদের সকলের টাকাগুলো এখানে জমতেছে। এখান থেকে জমার পরে টাকাটা কোথায় যাবে, আপনাদের টাকা, এই টাকাটা চলে যাবে আমাদের ব্যাংকে। এখন আপনাদেরটা কোথায় যাবে, আপনারা যে লাভ করছেন বিক্রি করে, সেই লাভটা যাবে কোথায়, সেটা হচ্ছে এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট থাকবে। দেখেন এখানে আপনাদের টাকাগুলোর জন্য এখানে একটা অ্যাকাউন্ট থাকবে, এখানে প্রত্যেকের একটা অ্যাকাউন্ট থাকবে। আমি এখানে একটা লগ ইন করে দেখাই, আপনাদের টুডে ব্যালেন্স আছে 4,80,900 এত টাকা, মানে ড্রপশিপারদের আয়। এখন রাইট নাও দুইটা উইথড্র আছে, অর্থাৎ আপনারা যখন টাকা তুলবেন তখন এখানে আমাদের কাছে মেসেজ চলে আসবে, আমরা এখান থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে ব্যাংকে, বিকাশে। কীভাবে যাচ্ছে সেটা যদি আমি এখান থেকে দেখাই, এই যে অল ড্রপশিপারে যদি আমি যাই, তাহলে দেখেন এখানে এক একজনের ব্যালেন্স দেখেন, আজকে ব্যালেন্স কত, উইথড্র করার পরেও তার ব্যালেন্স আছে 27,000, কারো 13,000, 10,000 এভাবে আছে। বিভিন্ন অ্যামাউন্টে আছে এখানে পেমেন্ট। এরপরে যদি আমি উইথড্রগুলো দেখাই আপনাদের, এই যে উইথড্রোতে এসে যদি অ্যাপ্রুভ উইথড্র দেখাই, দেখেন অ্যাপ্রুভ উইথড্রোতে দেখেন এখানে 18,000, 8,000, 27,000, মানে যার যত টাকা উইথড্র প্রয়োজন সে তত টাকায় কিন্তু কি করতেছে, উইথড্র করতেছে। এখানে 25, 30, 1,00,000, 30,000, 1,00,000, 20, 2,000, 9,000, 5,000, 50,000, 5,000, এরপরে হচ্ছে 7,000, 25, 30, 2700, 10,000, 30,000, এইভাবে মানে আপনার যার যা অ্যামাউন্ট সেটা কিন্তু সেখান থেকে করতে পারতেছে। তো এগুলা এগুলো এই তাহলে আপনাদের অ্যাকাউন্ট, আপনাদের যে ইনকামগুলো জমতেছে কোথা থেকে, আপনাদের টাকাগুলো জমতেছে স্টেট পাস থেকে টাকাগুলো আসতেছে কোথায়, এখানে। এখানে যদি আমি এর অ্যাকাউন্টে যাই, ধরেন এটা একটা ড্রপশিপার অ্যাকাউন্ট, এখানে যদি আমি যাই, এই ড্রপশিপারের আয় হচ্ছে কত, 38,000 টাকা এর আয়। এর আয় কত, এর আয় হচ্ছে 17,000 টাকা এর আয়। এক একজনের আয় বেশি কম, এর আয় হচ্ছে, এর আয় কত, এটা হচ্ছে, এটাও 38,000 টাকা। ওকে, এভাবে প্রত্যেকের আয় কিন্তু প্রত্যেকের ব্যালেন্সে আছে। কেউ আছে লাখ টাকার উপরেও কামাচ্ছে, কেউ আছে 1,000 টাকা কামাচ্ছে, এটা সবার ফিক্সড হবে না। এর কত, এর হচ্ছে 11,400 এত টাকা। ওকে, এর কত, এর হচ্ছে 2,00,000, 2,08,300 টাকা। 2,00,000, 2,00,000, 3,00,000, 5,00,000, 7,00,000 এরকমও আছে। এর কত, এর হচ্ছে 2,30,000 টাকা, 2,00,000, এভাবেই। তো আপনাদের এখান থেকে টাকাগুলো উইথড্র করতে পারবেন। কীভাবে উইথড্র করবেন, সেটা হচ্ছে এই যে প্রত্যেকের এখানে টাকাগুলো জমবে। তো এখান থেকে যে উইথড্র অপশন আছে, উইথড্র থেকে মেক অপশন, মেক উইথড্র ব্যাক, ছোটো অ্যামাউন্টগুলো বিকাশে নগদে নিয়ে নেয়, বড় অ্যামাউন্টগুলো ধরেন 50,000, 1,00,000 টাকা হলে বা বা যে কোনো অ্যামাউন্টে, যে কোনো অ্যামাউন্টে সে নিতে পারবে এখান থেকে সে টাকা দিবে, টাকা দিয়ে ব্যাংকের নাম দিবে, ব্রাঞ্চ নেম দিবে, তার নিজে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার তার হোল্ডারের নাম দিবে, ব্যাংক নেম দিবে, ব্রাঞ্চ নেম দিবে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে উইথড্র রিকোয়েস্ট দিলেই তার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পুরো প্রক্রিয়াটা শিখলাম, জানলাম, প্র্যাকটিক্যালি দেখালাম, এই জন্য যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। সেল টাকাটা ঢুকতেছে কোথায়, স্টেট পাস থেকে প্রফিট, আপনাদের টাকাটা ঢুকতেছে কোথায়, আপনাদের একটা প্যানেল আছে, প্রত্যেকের ড্রপশিপিং প্যানেলে ঢুকবে। এবার ড্রপশিপিং প্যানেল থেকে যার টাকাটা সে উইথড্র করে নিতে পারতেছে ব্যাংকে, বিকাশে, নগদে, এনি টাইম 24 ঘন্টায় সে উইথড্র করতে পারবে, সপ্তাহে 7 দিনে উইথড্র করতে হবে, কোনো প্রকার রেস্ট্রিকশন নাই। অর্থাৎ আপনার 1 টাকা থাকলেও সেটাও আপনি উইথড্র করতে পারবেন, 1,00,000 টাকা থাকলেও উইথড্র করবেন, 5,00,000 টাকাও আপনি উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে তাহলে আশা করি পুরো প্রক্রিয়াটা একবার লাইভ দেখানোর কারণে হচ্ছে এটা, যাতে করে আপনারা বুঝতে পারেন। এখন এখন আপনাদের করণীয় কি, এবার তো সবকিছু ক্লিয়ার। এখন আশা করি ব্যবসা করার জন্য আমরা কি দিচ্ছি আপনাকে, প্রোডাক্ট থেকে শুরু করে, অর্থাৎ আপনার কাজ হচ্ছে ওয়েবসাইট আর মার্কেটিং, শেষ, এই দুইটাই আপনার মেন কাজ। আর বাকি প্রোডাক্ট স্টক করা থেকে শুরু করে কাস্টমারদের পৌঁছে দেওয়া পর্যন্ত সব আমরা করতেছি। এখন আপনি ব্যবসা করার জন্য এখন আপনার দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হচ্ছে আপনার একটা নাম ঠিক করতে হবে। আপনারা যদি নাম ঠিক করতে না পারেন, সেক্ষেত্রে আমার সহযোগিতা নিতে পারবেন বা আমাদের টিমের সহযোগিতা নিতে পারবেন, কোনো সমস্যা নাই, আমরা হেল্প করবো। ওকে,
নাম ঠিক করতে হবে। 2 নম্বর হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং। অর্থাৎ এইখানে একটা কথা বলে, আমরা ডোমেইন হোস্টিং কিন্তু ফ্রিতে দিচ্ছি। আমরা যারা আমাদের মাধ্যমে ওয়েবসাইট বানাচ্ছে তাদেরকে আমরা যেহেতু এত কিছু ফ্রি দিচ্ছি, ডোমেইন হোস্টিং আমরা ফ্রিতে দিচ্ছি। অর্থাৎ আপনি যদি অন্য জায়গা থেকে বানান তাহলে তারা ডোমেইন হোস্টিং ফ্রি দেবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমরা আপনাদেরকে, যারা বানাচ্ছে আমাদের থেকে, তারা ফ্রিতে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে আমরা, এরপর আপনার কাজ হচ্ছে কি করা, ফেসবুক, ফেসবুক পেজ তৈরি করতে হবে কি নামে, আপনার পেজের নামে। এরপরে সেম নামে কিন্তু ওয়েবসাইট বানাতে হবে, শেষ একই নামে ওয়েবসাইট। এই দুইটা কাজই হচ্ছে আপনার। আচ্ছা, ফেজ বানাতে তো কোনো খরচ নাই, ফেজ তো সম্পূর্ণ ফ্রি। এখন ওয়েবসাইট আপনি আগে বলছি, প্রথমেই বলছি, ওয়েবসাইট পৃথিবীর যে কোনো কোম্পানি থেকে আপনি বানান, সেটা আপনার চয়েস। আপনি লাখ লাখ টাকা কামাইতে আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ, কিন্তু সেটা তো আমাদের কোনো আপত্তি নেই। আর যদি কেউ আমাদের থেকে বানান, তাহলে আমরা কি কি সুবিধা দিচ্ছি সেটা একটু এক্সপ্লেন করি। আর অন্যরা আসলে কি, অ্যাকচুয়ালি সবাই তো ওয়েবসাইট ওয়েবসাইটের সবাই কোয়ালিটি অনুযায়ী করে দেয় না। সমস্যা হচ্ছে এখানে, সবাই সবাই মনে করে যে ওয়েবসাইট তো মনে হয় 500 টাকাও পাওয়া যায়। আসলে 500 টাকার জিনিস 500 টাকা, এটা কোনো ওয়েবসাইট, এটা আমরা ওয়েবসাইটে মনে করি 500 টাকা না, 5,000 10,000, এটা আমরা ওয়েবসাইটে করি না আমরা। এটাকে ওয়েবসাইট বলি না এই জন্য, কারণ এগুলো তো কিছু না, এটা তো খেলনা। একটা কিছু মনে রাখতে হবে আপনাকে, একটা মোবাইল ফোন, চায়না ফোন আর আইফোন কখনো এক জিনিস না। চায়না ফোন 10,000 টাকা, আইফোন 1,80,000 টাকা, 70,000 টাকা। আপনি কখনো আইফোনের সাথে কম্পেয়ার করতে পারবেন? দুইটাই ফোন, কিন্তু কখনো ওটার সাথে কম্পেয়ার করেন, কারণ ওটা যেমন দাম বেশি, ওটা জালও বেশি, ওটার পাওয়ারও ওইরকম। ওইটা এরকম এরকম ওয়েবসাইটের মধ্যে একটু পার্থক্য আছে। এক ওয়েবসাইট ঘুরতে ঘুরতে 3 দিন শেষ হবে, মানে 3 দিন পার হয়ে যেতে পারে এরকম। তাহলে ওই ওয়েবসাইট দাম তো সস্তাই হবে। তো এই জন্য ভালো জিনিস দিতে হবে আপনাদেরকে। ওকে, সো আমাদের ওয়েবসাইট প্যাকেজগুলো আমি দেখাই দিই। আমাদের ওয়েবসাইট প্যাকেজ প্রথমত হচ্ছে যে, যাদের ওয়েবসাইট অলরেডি আছে, আপনাদের তো অনেকের ওয়েবসাইট থাকতেও পারে, তাই না? ওয়েবসাইট থাকতে পারে, যেখানে আসলে আমাদের এখানে আসলে এই লিঙ্কে আসলে আমাদের ওয়েবসাইটের প্যাকেজগুলো পাবেন। আমি এখান থেকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, এখানে আসার পরে আপনারা যাদের ওয়েবসাইট আছে বা অন্য জায়গায় বানাবেন, তারা এপিআই নেবেন শুধু। তারা এপিআই নিতে কত লাগবে? 10,000 টাকা লাগবে এপিআই চার্জ। অর্থাৎ আপনি যে আমাদের সিস্টেমটা ইউজ করবেন, এটা তো ডেভেলপ করে দিতে হবে, আপনাকে এপিআই দিতে হবে। সো এপিআই হচ্ছে আমাদের ডেভেলপার্সের চার্জ। আপনি যেমন অন্য জায়গায় ওয়েবসাইট বানাচ্ছেন, তাকে চার্জ দিচ্ছেন, তো এটা হচ্ছে আমাদের এপিআই, হচ্ছে আমাদের ডেভেলপারের চার্জ 10,000 টাকা। আপনাকে আমরা এপিআই দিয়ে দিব, উইথ ডকুমেন্টেশন দিয়ে দিব। আপনি যেখান থেকে ওয়েবসাইট বানাচ্ছেন সেক্ষেত্রে উনি সেট আপ করে দিবে এটা। ওকে, আর এরপর হচ্ছে আমরা 4টা প্যাকেজ রাখছি আরো, এর স্টার্টার, স্ট্যান্ডার্ড, প্রো এবং এন্টারপ্রাইজ। স্টার্টার হচ্ছে যে শুধু লারাবেলে করা, আমি এগুলোর ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। স্টার্টার হচ্ছে শুধু লারাবেল, অর্থাৎ বেসিক ওয়েবসাইট। এটার ফি হচ্ছে, এটার কস্ট হচ্ছে কত? কস্ট হচ্ছে 25,000 টাকা। এটার সাথে কি পাবেন? ফ্রি এপিআই পাবেন। অন্য জায়গায় 10,000 টাকা ফ্রি পাবেন, 10,000 টাকা ডিসকাউন্ট। এটার সাথে 10,000 ডিসকাউন্ট লাগবে না। এরপর হচ্ছে ডাটা লেয়ার 10,000 টাকা, এটাও ডিসকাউন্ট। 10,000 টাকা মানে আপনি একটা ওয়েবসাইট আমাদের থেকে এই প্যাকেজটা নেওয়ার কারণে আপনি 10,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। আচ্ছা, এরপর হচ্ছে বেসিক ডিজাইন। এটা কেমন? এটা অনলি লারাবেল, এটা অনলি লারাবেল। ওকে, এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েবসাইট। এটার ফি হচ্ছে 35,000 টাকা। এটা আরো এক ব্রাঞ্চ, এটা আপডেটেড ডিজাইন, আপডেটেড ডিজাইন, ফ্রি এপিআই। এপিআইয়ের জন্য 10,000 টাকা ফ্রি, অর্থাৎ ডিসকাউন্ট করে দিলাম। হ্যাঁ, ডিসকাউন্ট পাবেন। এবার ডাটা লেয়ার 10,000 টাকা। ডাটা লেয়ারটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে কাস্টমার আসবে তাদেরকে ট্র্যাকিং করতে হবে, এটা সেট আপ করার জন্য 10,000 টাকা। এটাও আমরা ডিসকাউন্ট ফ্রি, কোনো টাকা লাগবে না। ওকে, ডিসকাউন্ট করে দিয়েছি। এরপর হচ্ছে এটাও অনলি লারাবেল। এবার নিচেরটাও যদি প্রো প্যাকেজ বলি, এইটা হচ্ছে 40,000 টাকা। প্রো প্যাকেজ 40,000 টাকা। এটা কিন্তু শুধু লারাবেল, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড হচ্ছে রিয়াক্ট জেএস, মানে সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল রিয়াক্ট জেএস ফ্রন্ট এন্ড। ওয়েবসাইট অনেক ফাস্ট, মানে একদম স্পিড হবে, সেকেন্ডের মধ্যে লোড করতে হবে। এরপর আপডেটেড ডিজাইন, এরপর হচ্ছে ফ্রি এপিআই, ফ্রি ডাটা লেয়ার এনাবেল। এরপর হচ্ছে সিআরও ফ্রন্ট এন্ড হচ্ছে রিয়াক্ট জেএস, ব্যাকএন্ড হচ্ছে ব্যাকএন্ড লারাবেল। ওকে, ওকে, এগুলো পাচ্ছেন। অ্যান্ড ফাইনাল যেটা বিআইপি এন্টারপ্রাইজ, এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটিটা। এটাতে কি কি আছে? এটাতে আছে, এটার প্রাইস হচ্ছে 50,000 টাকা। এগুলো সব কিন্তু ডিসকাউন্ট দিয়ে। আচ্ছা, এখানে প্রত্যেকটার সাথে ডোমেইন অ্যান্ড হোস্টিং ফ্রি, এটাতে ডোমেইন অ্যান্ড হোস্টিং ফ্রি পাবেন। এরপর হচ্ছে আপডেটেড ডিজাইন, ফুল ডাইনামিক। এরপর হচ্ছে সিআরও,
এরপর হচ্ছে এপিআই ফ্রি, ডাটা লেয়ার ফ্রি, এরপর হচ্ছে আনলিমিটেড ল্যান্ডিং পেজ। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ল্যান্ডিং পেজ, কারণ আপনি যখন ওয়েবসাইটের থ্রুতে অর্ডার পাবেন তখন কিন্তু ল্যান্ডিং পেজ দিয়ে খুব অর্ডার পাওয়া যায়, মুড়ির মতো অর্ডার পাওয়া যায়। কারণ এখন আমরা ব্যবসা করবো কি জন্য? অর্ডার পাওয়ার জন্য নাকি অর্ডার কম পাওয়ার জন্য? অবশ্যই অর্ডার বেশি পাওয়ার জন্য। এই জন্য প্রত্যেকটা প্রোডাক্ট, অর্থাৎ আমাদের 500 প্রোডাক্টের জন্য 500 ল্যান্ডিং পেজ করতে পারবেন। এর জন্য 500 ল্যান্ডিং পেজের জন্য কোনো আলাদা টাকা দিতে পারেন, টোটালি ফ্রি। একটা ল্যান্ডিং পেজের জন্য মানুষ 1000 টাকা নেয়, 500 টাকা নেয়। আপনি যদি 500 ল্যান্ডিং পেজ বানান তো কত টাকা আসবে? এখানে 1 টাকাও লাগবে না, ফ্রি। এরপর হচ্ছে SMS মার্কেটিং করতে পারবেন, ইমেল মার্কেটিং করতে পারবেন, এরপর হচ্ছে ফেক অর্ডার কন্ট্রোল করতে পারবেন, ফেক অর্ডার ট্র্যাক করতে পারবেন। এরপর হচ্ছে সিআরও, আচ্ছা এটা লিখেছি, ফেক অর্ডার করতে পারবেন। এরপরে হচ্ছে ওটিপি, ওটিপি, ওটি ওটিপি মানে কোড ভেরিফিকেশন। এরপর হচ্ছে ডাইনামিক কালার চেঞ্জিং, মানে 143টা কালার আপনি ইউজ করতে পারবেন ওয়েবসাইটে। 143, মানে সকাল বিকেল কালার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এর সাথে ডোমেইন অ্যান্ড হোস্টিং, এটা তো ফ্রি লেখছি। এরপর হচ্ছে ফ্রন্ট এন্ড হচ্ছে মানে একটা হাই কোয়ালিটি ওয়েবসাইটে যা যা লাগে সব এখানে রাখছি আমরা, ঠিক আছে? একটা হাই কোয়ালিটি অ্যাডভান্স ওয়েবসাইট যা যা লাগে ফ্রন্ট এন্ডে। এরপর হচ্ছে রিয়াক্ট জ্যাস ব্যাক এন্ড লারাবেল। এখন আমি এগুলো প্রত্যেকটা একবার করে দেখাই। এটা যে স্টার্টার প্যাকেজ হচ্ছে এটা, এই প্যাকেজে এই ডিজাইন এই ফাংশনটা পাবেন একদম বেসিক ডিজাইনের উপর, এই জন্য দামও কম। এই জন্য এটা শুধু লারাবেল। এখানে প্রত্যেকটা প্যাকেজের সাথে পার্থক্যটা কথা, আমি স্ট্যান্ডার্ডও যদি যাই, স্ট্যান্ডার্ডটা বেসিক থেকে আপডেট, ওকে? বেসিক থেকে এটা হচ্ছে আপডেট, বেসিক থেকে আপডেট, ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে বেশি মানে হাই কোয়ালিটি যেটা সেটা হচ্ছে প্রো এবং হচ্ছে এন্টারপ্রাইজ। সবচেয়ে বিআইপিটা হচ্ছে সবচেয়ে বেশি হাই কোয়ালিটি, কারণ হচ্ছে বিআইপিটাতে আমরা একবারে দেখেন, এখানে একটা বিষয় বলি, এই যে কর্নারে যদি আমরা দেখি লারাবেল আর রিয়েক্ট জাসের পার্থক্যটা দেখেন। লারাবেল ওয়েবসাইটগুলোতে লোড নেবে, এখানে যদি আমি দেখাই, এই যে এটা আমি কেটে দিই, ধর এখানে আমি ক্লিক করি, দেখেন ঘুরছে, এখানে কিন্তু ঘুরছে, দেখেন এই দেখেন ঘুরছে, কিন্তু রিয়েক্ট জাসে ঘুরবে না। আমি এখানে ক্লিক করব, দেখেন এখানে ঘুরে না, চেঞ্জ হবে, শুধু চেঞ্জ হবে, যে ঘুরে নাই, দেখছেন? এত হাই কোয়ালিটি হবে। এই জন্য আমার কাস্টমার যদি ওয়েবসাইটে আসে আর সে যদি থেমে যায় তাহলে সমস্যা, সে ওয়েবসাইটে থেমতে পারবে না। সে স্পিডে ঢুকবে, স্পিডে ঢুকে দ্রুত চেক আউট করে বেরিয়ে যাবে। কাস্টমার যখন লোড স্পিড পাবে না তখনই কিন্তু সমস্যা হয়, লোডিং স্পিডটা বেড়ে যাবে, অর্থাৎ স্লো হবে। তখন 3-4 সেকেন্ড 5 সেকেন্ড হয়ে গেলে ওই কাস্টমার ব্যাক চলে যায়। এই জন্য ভালো ওয়েবসাইটগুলো বানাতে গেলে সময় বেশি লাগে, খরচও বেশি, এই জন্য চার্জও বেশি। আর যেগুলো যেগুলো খরচ কম এগুলো চার্জও কম, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে যে যাদের বাজেট ভালো, আপনাদেরকে 1 লক্ষ টাকা বাজেট দেওয়া হয়েছে যে আপনারা আমাদের সাথে ব্যবসা করার জন্য মিনিমাম মিনিমাম মিনি মিনিমাম 1 লাখ টাকা 1 লাখ টাকা পুঁজি ইনভেস্টমেন্ট থাকতে হবে, ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করতে হবে, ওকে? তো একটা অংশ আপনি খরচ করবেন কোথায়? আপনি একটা অংশ খরচ করবেন ওয়েবসাইটের পিছে, আর একটা অংশ খরচ করবেন মার্কেটিংয়ের পিছে। এই দুই জায়গায় আপনার খরচ। বাকি বাকি খরচ তো বললাম, সেগুলো তো প্রোডাক্ট থেকে শুরু করে কী কী খরচ আমরা করবো সেটা তো আমরা বলেই দিলাম। সো যখন আপনার এই যোগ্যতাটা থাকতেছে তখনই কিন্তু আমরা আপনাকে আমাদের পুরো সার্ভিসটা ফ্রিতে দিচ্ছি। অর্থাৎ এই পুরো সার্ভিসটার জন্য আপনাকে আর কোনো খরচ, উপরে সার্ভিস যা যা লিখছি সেগুলো জন্য আপনাকে খরচ দিতে হচ্ছে না। তাহলে আমরা আমরা এই অল্প ইনভেস্টমেন্টে, আসলে এত কম ইনভেস্টমেন্টে ব্যবসা করা কি সম্ভব? উত্তর হচ্ছে না। আসলে এত কম ইনভেস্টমেন্টে ব্যবসা করা কঠিন। কিন্তু আপনারা যখন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন তখন কিন্তু সহজ হয়ে গেছে, কারণ আমাদের সিস্টেম ব্যবহার করার কারণে আপনি আমাদের একজন হয়ে গেছেন, আমাদের একজন প্রতিনিধি হয়ে গেছেন। সো আপনার সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে, রুলস আছে, সেগুলো আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। এবং ওই রুলসগুলো আপনারও পক্ষে না, আমারও পক্ষে না। এটা হচ্ছে একদম আপনার জন্য যেটা ভালো সেটা, আমার জন্য যেটা ভালো সেটাই। অর্থাৎ ব্যবসা করতে হবে, সেখানে নীতিমালা থাকতে হবে, ওকে? সেই নীতিমালা অনুযায়ী ব্যবসা করতে হবে। তাহলে আমাদের 15টা ক্লাসের মধ্যে আমরা 14টা ক্লাস করবো অনলাইনে, এক্সট্রা ক্লাস থাকবে 2-1টা আরও। আর অফলাইন আমরা স্পেশাল ক্লাস করবো, যেটা গত বেসও করা হয়েছে। আমরা গত বেসের প্রোগ্রাম আপনারা অবশ্যই নিশ্চয়ই দেখেছেন। গত বেসে অনেক খুব হাই কোয়ালিটি একটা ক্লাস হয়েছে এবং প্রোগ্রাম হয়েছে, সেখানে গেট টুগেদার হয়েছে স্পেশাল। এটা সম্পূর্ণ খরচ আমরা আমাদের কোম্পানি থেকে বহন করা হয়েছে। যেহেতু আমরা আসলে কাউকে ইনভাইট করে তার থেকে চার্জ দেওয়া, এটা জিনিসটা লজ্জা, আমার কাছে লজ্জা লাগে, মানুষের কাছে কেমন লাগে জানি না। আর অনেকেই দূর দূরান্ত থেকে আসে, এখন তার থেকে চাঁদা উঠে খাবারের আয়োজন করা, হ্যাঁ, এটা তো কেমন লাগে? এই জন্য আমাদের কোম্পানি থেকে এগুলো কখনো করা হয় না। আমরা এখন পর্যন্ত যত 15-16টা প্রোগ্রাম করছি, 15-16টা প্রোগ্রাম করার মধ্যে একটা তো আমরা আমাদের কাস্টমার
অর্থাৎ ড্রপশিপার থেকে বা স্টুডেন্ট থেকে কখনোই আমরা চার্জ নিই না। তো আমরা ব্যবসা করার জন্য আমাদের পুরো সিস্টেম রেডি, ঠিক আছে? তো সবচেয়ে যাদের বাজেট কোনো সমস্যা না, আর আমি রিকোয়েস্ট করবো, আমি সাজেস্ট করবো এটাই বেস্ট। বেস্ট মানে কি, ওয়ান অফ দ্য বেস্ট। আর যাদের টাকার সমস্যা তারা যে কোনো প্যাকেজ নিয়ে শুরু করতে পারেন, আপনাদের চয়েস। আর যাদের অন্য কোথাও বানাতে চান তারা অন্য জায়গায় বানায় ফেলবেন, কোনো সমস্যা নাই। সো আজকে আমরা তাহলে এই পর্যন্ত শিখলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা কি করবো, ডোমেন হোস্টিং কিনবো। আর একটা কথা বলে, যারা আমাদের থেকে বানাচ্ছে তাদের ডোমেন হোস্টিং তো আমরাই দিয়ে দিচ্ছি, মানে ওইটা খরচ আমরাই দিচ্ছি প্যাকেজ ওয়াইজ। অবশ্য এই স্টারের সাথে 2 জিবি, স্টারের সাথে 2 জিবি, প্রোর সাথে 5 জিবি, আর দামি যেহেতু এটার সাথে 10 জিবি দিচ্ছি আমরা। অর্থাৎ প্যাকেজ যত দামি তাকে আমরা জিবিও বেশি দিচ্ছি, এখানে খরচটাও বেশি লাগতেছে। ডোমেন হোস্টিং, একটা ডোমেন কিনতে কত টাকা লাগে? একটা ডোমেনের দাম কত দেখেন, কত? 1550 টাকা। 1500 কত? 50। আর হোস্টিংয়ে ধরেন 1500, 2000, 2500 বিভিন্ন রেটের আছে। তো যে যে যত ভালো প্যাকেজটা নিচ্ছে তাকে আমরা তত দামিটা দেওয়ার চেষ্টা করতেছি। আর যেটা নিচে নিবি তখন প্যাকেজ, ওটা প্যাকেজ বড় মানে ওটা ওয়েবসাইটের পারফরমেন্স হাই, ওটার ওয়েবসাইটের সব কিছু হাই, এখানে দামি প্যাকেজটাই লাগবে। আর ওটা প্যাকেজ ছোট, এই জন্য কম দামিটাই লাগবে। যেটার সাথে যেটা অ্যাডজাস্ট হবে সেটাই তো দিতে হবে, ঠিক আছে? তো আমরা আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 3 তারিখ। ইনশাআল্লাহ আমরা এই 15টা ক্লাসের মধ্যে ফুল বিজনেস শিখবো এবং ইনকামে চলে যাবো ইনশাআল্লাহ। আমার কথা হলো, আমার 10 টাকা ইনকাম হোক, কোনো সমস্যা নাই। আপনি আজকে 10 টাকা ইনকাম করছেন, ব্যাপারটা কিন্তু তা না। পরের দিন 100 টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, এরপরে 1000, এভাবে আস্তে 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 বাড়তে হবে। একদিনেই স্বপ্ন, বড় স্বপ্ন, একেবারে রাজা হয়ে যাবেন, এই স্বপ্ন কখনো দেখবেন না। কেউ আপনার চেহারা দেখে টাকা দিবে না। পুরুষ এখন বড় চ্যালেঞ্জ, পুরুষের জীবনে দায়িত্ব অনেক বেশি, অনেক কোরবানি করে আমিও এই জায়গায় আসতে হয়েছে আমাকে। এমনি এমনি আমি আসি নাই, আমার ত্যাগ ছাড়া এখানে আমি আসি নাই। বাংলাদেশে বহু প্রতিষ্ঠান, বহু মেন্টর, ওদের কুড়িও পাওয়া যায় না, ওরা শেষ। 19 বছর আলহামদুলিল্লাহ সফলতার সাথে ব্যবসা করে আসছে, সফলতার সাথে। ব্যর্থতা তো জীবনে দেখিই নেই আমি আমার জীবনে কোনো ব্যবসা আমি ফেইল্ড হই নাই। আল্লাহ আমাকে সব ব্যবসায় সফলতা দিচ্ছে। কেন? আমি যেভাবে ব্যবসা করলে সফল হওয়া যায় আমি সে রাস্তায় ফলো করছি। আমি আগেই টাকা টাকা করে নেই, আগেই লাখ লাখ টাকা ইনকাম করবো এটা দেখি না, আমি আগে পরিশ্রম করাকে, শিখাকে প্রায়োরিটি দিচ্ছি। অর্থাৎ এই জন্য আপনাদেরকে আগে শেখাচ্ছি, শিখাই শিখাই লাইভ বিজনেস করাচ্ছি। এই যে এখন তাসকিয়া যে .com, এটা আমি ধরেন এটা করবো, এটা কি আমার লাগবে? এটা আপনাদের মধ্যে যে কোনো একজন নিয়ে যেতে পারবে। আপনারা যে কেউ যদি আমাকে মেসেজ দেন যে এটা আপনি আমাকে এটা সেট আপ করে দেন, আমি তাকে এটা ফুল বিজনেসে তাকে আমি সেট আপ করে দেবো। মানে এই বিজনেস দিয়ে আমি একটা ফুল বিজনেস সেট আপ করে দেখাবো। বাকিরা সেম এটার মতোই একটা নাম ঠিক করে তারাও একই একই পথ অনুসরণ করবে। আর আপনারা যদি খাতা দেখে দেখে লিখে পাস না করতে পারেন, তা আপনার পারবেনটা কি? আপনার আছে কি যোগ্যতা? আমি এটা জাস্ট এমনি বলছি যে আমরা তো এখন বিজনেসটা হচ্ছে এই পর্যায়ে আসছে যে আমি যা করবো আপনারা তাড়াতাড়ি লিখে লিখবেন। অনেকে ভয় পায়, আরে ভয় কিসের আবার? পুরুষ আবার ভয় কিসের? আপনি যদি এতটুকু হিম্মত না থাকে তো আপনি বিদেশ যাবেন। অনেকে তো বিদেশ চলে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ওই যে ইটালি যাচ্ছে 22 লাখ টাকা খরচ করে নদীর উপর দিয়া, ডুবলে বাঁচছো না হলে শেষ, যাইতে পারলে তো হইছেই। তো বহু মানুষ তো ডুবিও যাচ্ছে, আল্লাহ মাফ করুন। এত রিস্ক নিচ্ছে কেন? জীবনের কি মায়া না নাকি? আপনি বিদেশ যাবেন কেন এত রিস্ক নিয়ে? ওই বিদেশের দরকার নেই আমাদের, আমরা দেশে বই ডাল ভাত খাই আলহামদুলিল্লাহ, এটাই ভালো। কথা বুঝতে হবে কিন্তু। এই জন্য আমরা এত সিম্পলি ভাবে একটা ব্যবসা করার যে সুযোগ তৈরি করছি, এটা বিশাল অপরচুনিটি। এটা যারা ব্যবসা করছে তারা জানে, যারা জীবনে এগুলোর সঙ্গে ঘাটাঘাটি তারা জানে না। অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম আর এখন ওই যে আগের মতো না। এটা এখন একটা বিজনেস, একটা ড্রিম, একটা সাধনা, একটা আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে। এটা একটা বিশাল একটা স্মার্ট একটা ক্যারিয়ার, এটা সাধারণ কোনো ক্যারিয়ার না। এটা এখন স্মার্ট এবং হাই লেভেল একটা ক্যারিয়ার। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া যেমন স্বপ্ন ছিল, এখন একজন উদ্যোক্তা হওয়া, অনলাইন উদ্যোক্তা হওয়া এখন একটা স্বপ্ন। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার একটা স্বপ্ন ছিল বহু আব্বার একটা স্বপ্ন, এখন উদ্যোক্তা হওয়া একটা স্বপ্ন। অর্থাৎ যে উদ্যোগ নেয় সে হচ্ছে উদ্যোক্তা। আপনি চ্যালেঞ্জ নিতে হবে, আপনাকে আমি সেগুলো শিখাই দিব স্টেপ বাই স্টেপ, ইনশাল্লাহ সেই অনুযায়ী কাজ শুরু করবো। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস, আগামীকাল নেক্সট ক্লাস থাকবে আমাদের ক্লাস। আজকে হচ্ছে শুক্রবার, আমরা শনি, সোম, বুধ এই 3 দিন আমাদের ক্লাস চলবে। আগামীকাল শনিবার কালের ক্লাস থাকবে, এরপরে সোমবার, এরপরে শনি, সোম, বুধ, সপ্তাহে 3 দিন এভাবে ক্লাস চলতে থাকবে কন্টিনিউয়াসলি ইনশাল্লাহ। হ্যাঁ,